নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, সারা বিশ্বের নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এ নাস্তিক মুরতাদরা কোরআন শেষ করতে পারবে না। সারা বিশ্বের মধ্যে যত কোরআন আছে সব কোরআনকে তোমরা টুকরা টুকরা করে বাতাসের মধ্যে চালিয়ে দাও, আগুন দ্বারা জ্বালিয়ে দাও, পাহাড়ের মধ্যে রেখে দাও, এরপরে কোরআন শেষ হবে না। কারণ আল্লাহ লক্ষ্যগুলি হাফিজে কোরআন বিশ্বের মধ্যে আছে, হাফিজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন। যখন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন না এই সমাজের মধ্যে বক্তারা সবচাইতে দামি। নবী কোন হাদিসের মধ্যে বলছেননি, কোন হাদিসের মধ্যে বলেন নাই বক্তারা সবচাইতে দামি। ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতামিম সাহেব, প্রিন্সিপাল, সুপার সাহেব দামি নবীজি কোন হাদিসের মধ্যে বলেন নাই। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দামি নবীজি বলেন নাই। ডাক্তার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার দামি নবী কোন হাদিসের মধ্যে বলেন নাই। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মানুষরে যারা তোমাদের মধ্যে কোরআন শিখায়, যারা কোরআন শিক্ষা করে, তাদের চাইতে আর দামি মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফান। আপনাদের গোয়ানঘাট বাদে বাসা গ্রামের মধ্যে একজন আরেকজনের বন্ধু বান্ধব আছে কিনা নাই? বর্তমান সময়ের মধ্যে আসল বন্ধু বেশি নাকি স্বার্থপর বন্ধু বেশি? আরো জোরে কোন। টাকা পয়সা আছে বন্ধুত্ব আছে, টাকা পয়সা নাই বন্ধুত্ব নাই, এরকম বন্ধু আছে কিনা নাই? বিপদের মধ্যে ফেলাইয়া চলে যায় এরকম বন্ধু বাদে বাসা আছে কিনা নাই? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষে বন্ধুত্ব করতে চাও কোরআনের সাথে বন্ধুত্ব লাগাও, সম্পর্ক করতে চাও কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এটাই এমন একটা বন্ধু তোমাকে বিপদের মধ্যে ফেলে যাবে না। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফান। বিপদের মধ্যে ফেলে চলে যাবে না, তোমাকে সুপারিশ করিয়া বিপদের মধ্যে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন দেখেন কোরআন ওয়ালাদের কেমন দাম। হাফিজে কোরআন ইউকালু লিসাহিবিল কুরআন আইলি হাফিজিল কোরআন। দেখেন কোরআন ওয়ালাদের কত দাম। বেকার মধ্যে রেখেন লি হাফিজুল কোরআন, হাফিজে কোরআন, কোরআনের সাথে সম্পর্ক থাকলে কেমন দাম। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে ডাক দিবেন, রে হাফিজে কোরআন আয় তোরা আমার কাছে আয়, তোরা আমার নিকটের মধ্যে আয়। তোদের ইজ্জত সম্মান কম না, তোদের দাম কম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 6666 খানা আয়াত পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছিলাম। ওইগুলি সংরক্ষণ করেছ, এইগুলি তোদের সিনার মধ্যে ছিল, ওইগুলি মুখস্থ করেছ। তোদের দাম ইজ্জত সম্মান কম না, আয় আমার কাছে, আমার নিকটে আয়। একটা আয়াত তেলাওয়াত করে একটা বিল্ডিং এর মালিক হয়ে যাও, আরেকটা তেলাওয়াত করে আরেকটা বিল্ডিং এর মালিক হয়ে যাও, আরেকটা তেলাওয়াত কর আরেকটা বিল্ডিং এর মালিক হয়ে যাও। 6666 খানা আয়াত তেলাওয়াত করে শেষ হইবে, তোরা যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের খায়া, আমাদের তাকিয়া, আমাদের পড়িয়া, আমাদের মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হইয়া 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাইবে, আর আমরা কই যাইব? এই প্রশ্ন আপনাদের আছে কিনা নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনাদের তো বাদে বাসা মাদ্রাসা আছে না, কুফার বাজারও তো মাদ্রাসা আছে, হাতার ফারো মাদ্রাসা আছে। আপনারা বলবেন আমরা তো লজিং দিই ছাত্রদেরকে, তালবে ইলমদেরকে লজিং দেন কিনা দেন না, জাগির খাওয়ান কিনা খাবান না? বলবেন আমরা জাগির দেই, লজিং খাবাই, এরপরে বোর্ডিংও আমরা চালাই, হুজুরদের বেতনও দেই, কুরবানির চামড়াটাও লিল্লা বোর্ডিংয়ে আমরা দিয়ে দেই, মাঝে মধ্যে তাদেরকে পাঞ্জাবি হাদিয়া দেই, কোরআন শরীফ হাদিয়া দেই, দাওয়াত কামাই,
রমজান মাসে তাদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াই আমরা তারাবির নামাজ পড়ি। এখন এই প্রশ্ন, এখন আমাদের খাইয়া, আমাদের মাদ্রাসায় খাইয়া হাফিজে কোরআন হইল, আমাদের ঘরে লজিং খাইল, সব আমরা করলাম। তারা হাফিজে কোরআন হইয়া 6,666 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাইব, আর আমরা কই যাইব? প্রশ্ন আসেনি? আমার একটা প্রশ্ন আপনাদের প্রশ্নের আগে, আপনাদের গোয়ানঘাট বাদে বাসা এলাকায় বর্তমানে বিয়া শাদী হয় কিনা হয় না? বিয়া শাদী আবার হয় না, আবার কিনা বিয়া শাদী যখন হয়, বর্তমানে তো মানুষ দামি দামি গাড়ি দিয়া, হাইএক্স দিয়া, বগি পরে বক্সি দিয়া, নোহা দিয়া, বাদে বাসা এলাকায় যাদের টাকা আছে কয় লাগা হেলিকপ্টার দিয়া, আছে কিনা নাই? কিন্তু মুরব্বী চাচা যারা আছেন বলতে পারবেন, একটা সময় ছিল পাকিস্তানে আমলের মধ্যে বা পড়ে নৌকা ছাড়া কোনো গতি। আমরা ছোটবেলায় দেখছি নদী দিয়া, গাঙ্গে দিয়া নৌকা যাইতো, সামনে 2টা কলা গাছ দাঁড় করাইয়া, ছিল কিনা ছিল না? আর যদি পাত্রীর বাড়ি যদি আপনাদের বাদে বাসার পাশে, এই পাশে হয় কুফার বাজার হয়, তখন তো রিক্সা ছাড়া কোনো গতি নাই। রিক্সা দিয়া যখন পাত্রী বিদায় করে দেয়, তখন পাত্রীর রিক্সার পিছনে পিছনে যতটুক পর্যন্ত রিক্সা দেখা যায়, পাত্রীর বাবা অথবা চাচা অথবা বড় ভাই অথবা মামা এরকম রিক্সার পিছনে তাকায়া, তাকে কিনা তাকে না? চোখের পানি ফালায় কিনা ফালায় না? কান্দে কিনা কান্দে না? কেউ যদি কই কিবা, কয় না রে বা, সারা জীবন কত মায়া করলাম, কত লালন পালন করলাম, এখন সারা জীবনের থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিতেছি, এরকম বলেনি আপনাদের এলাকায়? আরো জোরে কোন বলে কিনা বলে না? ঠিক তেমনি ভাবে আমার বাদে বাসার ভাই বন্ধুরা, এরকম হাফিজে কোরআন যখন যাইতে থাকবে, আপনারা যেরকম রিস্কার পিছনে গিয়া তাকান, ঠিক তেমনি হাফিজে কোরআনের পিছনে আপনাদের মতো মানুষ যারা জাগির খাওয়াইছেন, যারা লজিং দিছেন, পাঞ্জাবি দিয়া দিছেন, কোরআন শরীফ দিয়া দিছেন, তারা গিয়া হাফিজে কোরআনের পিছনে পিছনে তাকাইবেন। তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলবেন, মাওলা সারা জীবন তাদেরকে মহব্বত করলাম, আমাদের ঘরে জাগির খাওয়াইলাম, আমাদের ঘরে লজিং দিলাম, পাঞ্জাবি দিয়া দিলাম, কোরআন শরীফ দিয়া দিলাম, রমজান মাসে তাদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ আদায় করতাম। এখন তারা হাফিজে কোরআন হইয়া 6,666 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইবে, আমরা কই যাইব? ঠিক নাই? ওগো মাওলা, শেষ পর্যায়ে একটা বার তাদের তেলাওয়াতটা শোনার অনুমতি দিয়া দাও। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার বান্দা, সত্যি কি তোরা তাদেরকে মহব্বত করতে? হ্যাঁ মাওলা, সত্যি তাদেরকে মহব্বত করতাম। তাহলে আয় তোরা আমার কাছে আয়, তোদের ইজ্জত সম্মান কম না। তারা তেলাওয়াত কইরা কইরা মালিক হইবে, তোরা তেলাওয়াত শুনে শুনে মালিক হইয়া যা। একটা তেলাওয়াত শুন, একতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। 6,666 খানা আয়াত তেলাওয়াত শুনে তোদের শেষ হইবে, তোরাও যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হইয়া যাইবে। بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ঐতিহ্যবাহী আলফালা ইসলামী সোসাইটি গোয়েনঘাটের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশামেনা সৈয়দুল কাওনাইন সৈয়দুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্টখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কুরআনি নুরানি জান্নাতের বাগান মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আর সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান মায়ের খাইতেছে। এর কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন আখিরি জামানায় কাফির বেদিনেরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এক কাফির আরো কাফিরকে এমনভাবে ডাকাডাকি করবে যেমনভাবে আমরা দস্তরখানের মধ্যে বসিয়া একজন আরেকজনকে ডাক দেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুসলমানরা যতক্ষণ মার খাইবে তাহলে তখন কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না না না, কম না, বরংস না বেশি হবে। তবে তুই এই অপারেটর ভাই, এগুলো সব লামতেছে কেন? এগুলো ঠিক করে দেন না। ফোম আনার কথা বলছেন, ফোম আনছেন, কম হবে নাকি? নবীজি বলেন, না না না, কম না, বরংস বেশি হবে। তবে দুইটা কারণে মুসলমান তখন মার খাইবে। নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হলো তখন মুসলমানের ভিতরে দুনিয়ার খুব মহব্বত থাকবে। নাম্বার টু, দুই নম্বর কারণ হলো তখন মুসলমানের ভিতরে দুনিয়ার খুব মহব্বত থাকবে আর মৃত্যুর ভয় থাকবে। এই দুই কারণে তখন মুসলমান মার খাইতে থাকবে। আজ সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় মুসলমানরা হক কথা বলতে পারে না, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। মুসলমানরা আলিম উলামারা হক কথা বললেই আলিম উলামাদের জন্য জেল, জুলুম, ফাঁসি অবধারিত হয়ে যায়। আর একটু আস্তে, আর একটু আস্তে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জেলের মধ্যে ঢুকছেন, যদিও আমাদের দেশের মতো শিকল দিয়া রড দিয়া বেড়া দিয়া জেল না, কিন্তু সিরাতের কিতাব তালাশ করলে পাওয়া যায় শিয়াবে আবু তালিব নামে একটা কাঠির মধ্যে সালাসা সিনিন শব্দ উল্লেখ করেছেন, 3 বছর বন্দী ছিলেন। এরপরে লেখেন ফাসাল্লাতাল্লাহু আলা সাহিফাতিল আরদা ফাকালাত কুল্লা ইসমিল্লাহি ওয়া বাকিয়া ফিহা যুলমু। 3 বছর পর আল্লাহর পয়গম্বর জেল থেকে মুক্ত হয়ে গেলেন, আল্লাহর রাসূল জেলের মধ্যে ঢুকছেন। এটাকে কোনো দর্শন মামলা, হত্যা মামলা, লুটের মামলা, মাঠার মামলা, দুর্নীতি মামলার জন্য নাকি ইসলামের জন্য? শুধুমাত্র তাই নয়, আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেলের মধ্যে ঢুকছেন। শুধুমাত্র তাই নয়, আমরা যার উত্তরসূরি শাইখুল আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জীবনের মধ্যে বন্দী হয়েছেন। এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? শুধু কি পূর্বকালে নাকি বর্তমান সময়ের মধ্যেও আছে? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র সেই জমানার মধ্যে নয়, বর্তমান সময়ের মধ্যেও যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মুসলমানের পক্ষে কথা বলে, যারা আলিম উলামার পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম ফাঁসি অবধারিত হয়ে যায়। আমার গোয়ানঘাট বাদেবাসার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য, ইসলামের সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা হাত দেখা দেয়। দিন ইসলাম, দিন ইসলাম, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। তাকবীর। এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, এই বাংলার জমিন পীর মাশাইখের জমিন, এই বাংলার জমিন গৌস কুতুবের জমিন, এই বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, এই বাংলার জমিন আমিনের জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, আহমদ শফির জমিন, বাংলার জমিন বায়ুমপুরীর জমিন, বাংলার জমিন গাজীনগরের কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার এই মানে শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, ভূমিকা বেশ লম্বা করতে চাই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তবে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে 2-1টা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মানতে রাজি আছেন? বেশি লম্বা ছড়া আলোচনা করব না, মাদানী সাহেব হুজুর আসার আগ পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা বুঝতেই পারতেছেন। এই জন্য 2-1টা কথা জিজ্ঞাসা কেন করব, যেহেতু এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়ে আল ফালাহ ইসলামী সোসাইটি অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ঢাকা থেকে মেহমান 2-3 জন, সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, এদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, সামিয়ানা, মাইকিং, কত কিছু খরচ করছে। কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা? এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি, যতক্ষণ আলোচনা করি যাতে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করা যায়, এই জন্য 2-1টা কথা বলে আগেই ডিস্টার্ব দিয়ে আলোচনা করব, যাতে পরে আর কোনো ডিস্টার্ব হয় না, ধারাবাহিক আলোচনা চলতে পারে। 1 নম্বর কথা হলো, সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর কথা, আমার সাথে একটু হানা বলবেন, তাহলে আমি বুঝবো আমি সুনামগঞ্জের মানুষের কথা আপনারা সিলেটের মানুষেরা বুঝতেছেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে কথাটা, কেউ কোনো কথা বললেন না, সামনে পিছনে সাইডে যারা আছেন এরা কোনো কথা বললেন না, কারণ কথা বললে কোরআনের আলোচনা করতে অসুবিধা। এদিক দিয়ে বিশেষ করে ওই যে যুবকরা, এদিকে যারা দাঁড়ানো আছেন কথা বললেন না। আসল প্রিয় হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আরেকটা অনুরোধ আপনাদেরকে, তো 3টা অনুরোধ করলাম, আপনাদের মা বোনদেরকে অনুরোধ করার দরকার আছে কিনা নাই? বাদেবাসা মনে হয় এটা গ্রাম নাকি এলাকা? এলাকা মনে হয়। বাদেবাসা এলাকার মা বোনদের প্রতি আমার একটা অনুরোধ, ও মা বোনেরা, আপনারা গড় থেকে আওয়াজ শুনেন, আর যে সমস্ত পুরুষেরা এখনো গড়ও আছে তাদেরকে একটু ধাক্কায় দুঃখে বাইরে করে দেয়। কি বলেন আপনারা? আইতে না চাইলে একটু ধাক্কা দেওয়ার দরকার আছে কিনা নাই? আবার জোরে দিন না, পরে কিন্তু বেজাল সৃষ্টি হয়ে যাইব। আসুন আমার ভাইরা, চা লাগবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করতে চান? আয়াতটাকে আলোচনা করতে হলে আয়াতকে 2 ভাগে ভাগ করে আলোচনা করতে হবে। কয় ভাগে?
প্রথম ভাগের আলোচনা করব সময় এবং শরীরে যদি মানে পরে 2 নম্বর ভাগের মধ্যে ঢুকব। প্রথম ভাগ কি? আমার আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়ামের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বিশেষ করে তাফসিরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদি সহ তাফসির কারকগণ লেখেন কওই মজবুত এমন একটা রাস্তা, কেউ যদি কোরআনের পথে চলে, কোরআন মানে কোরআন অনুযায়ী জীবনযাপন করে, ওই কোরআন নিয়ে মানুষকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেয়। আরো জোরে, আসমানি কিতাব শুধুমাত্র পবিত্র কোরআন না, তাওরাত, জবুর, ইনজিল ওগুলো ছিল আসমানি কিতাব। কিন্তু সব আসমানি কিতাবের শ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ ভাই সাউন্ডটা একটু সিস্টেম করে দেন রে, গলায় ধরে বাড়াইয়া দেন। তাওরাত ছিল কিতাবুল্লাহ, জবুর ছিল কিতাবুল্লাহ, ইনজিল ছিল কিতাবুল্লাহ, কিন্তু কোরআন হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর কথা। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক লাগাই, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এই যে কাগজটা আছে, এই কাগজের কোনো দাম নাই। কাগজ দিয়ে মানুষ চাইলে ওয়াজের পোস্টার করে, চাইলে যাত্রা গানের পোস্টার করে কিনা করে না। কিন্তু ওই কাগজটা যখন কোরআনের পৃষ্ঠা হয়ে যায়, ওই কাগজের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন ওই কাগজের দাম বাড়ে না কমে। এই যে কাপড়টা আছে, এই কাপড়ের কোনো দাম নাই। কাপড় দিয়ে মানুষ চাইলে টুপি বানায় মাথায় রাখে, চাইলে মোজা বানায় পায়ের মধ্যে রাখে, কাপড়ের কোনো দাম নাই। কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের বস্তনি হয়ে যায়, ওই কাপড়ের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন কাপড়ের দাম বাড়ে না কমে। এই যে কাঠটা আছে, এই কাঠের কোনো দাম নাই। কাঠ দিয়া মানুষ চাইলে খাট বানায় ঘুমায়, যা ইচ্ছা তাই করি। কিন্তু ওই কাঠটা যখন কোরআনের রাওয়াল হয়ে যায়, কথা বললেন না, ওই কাঠের যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন কাঠের দাম বাড়ে না কমে। আর জুড়ে একটা কাগজ, একটা কাপড়, একটা কাঠ বস্তু হয়ে যদি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়তে পারে, তাহলে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে আমাদের গোয়াইনঘাটের মানুষের বা দেবাসা মানুষের দাম কমবে। কয়েকজনের এরকম দিতে আছে, কমবে। কমবে না বাড়বে? আরো জুড়ে। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, মহান রব্বুল আলামিন নামার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, কোরআনের পথে চলো, কোরআন মানো, কোরআন বুঝো। কোরআন মানুষকে এমন একটা পথ দেখায়, যে পথ নিয়ে মানুষকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন না এই সমাজের মধ্যে বক্তারা সবচাইতে দামি। নবী কোন হাদিসের মধ্যে বলছেননি, কোন হাদিসের মধ্যে বলেন নাই বক্তারা সবচাইতে দামি। ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতামিম সাহেব, প্রিন্সিপাল, সুপার সাহেব দামি নবীজি কোন হাদিসের মধ্যে বলেন নাই। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দামি নবীজি বলেন নাই। ডাক্তার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার দামি নবী কোন হাদিসের মধ্যে বলেন নাই। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মানুষরে, যারা তোমাদের মধ্যে কোরআন শিখায়, যারা কোরআন শিক্ষা করে, তাদের চাইতে আর দামি মানুষ হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আসিয়ামু আল কুরআনু ইয়াশফাত। আপনাদের গোয়াইনঘাট বাদে বাসা গ্রামের মধ্যে একজন আরেকজনের বন্ধু বান্ধব আছে কিনা নাই? বর্তমান সময়ের মধ্যে আসল বন্ধু বেশি নাকি স্বার্থপর বন্ধু বেশি? আরো জোরে কোন। টাকা পয়সা আছে বন্ধুত্ব আছে, টাকা পয়সা নাই বন্ধুত্ব নাই, এরকম বন্ধু আছে কিনা নাই? বিপদের মধ্যে ফালাইয়া চলে যায় এরকম বন্ধু বাদে বাসা আছে কিনা নাই? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষে বন্ধুত্ব করতে চাও, কোরআনের সাথে বন্ধুত্ব লাগাও।
সম্পর্ক করতে চাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এটাই এমন একটা বন্ধু তোমাকে বিপদের মধ্যে ফেলে যাবে না। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফান, বিপদের মধ্যে ফেলে চলে যাবে না, তোমাকে সুপারিশ করিয়া বিপদের মধ্যে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন, দেখেন কোরআন ওয়ালাদের কেমন দাম। হাফিজে কোরআন ইউকালু লিসাহিবিল কুরআন আইলি হাফিজিল কোরআন, দেখেন কোরআন ওয়ালাদের কত দাম। বেকার মধ্যে দেখেন হাফিজুল কোরআন, হাফিজে কোরআন, কোরআনের সাথে সম্পর্ক থাকলে কেমন দাম। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে ডাক দিবেন, রে হাফিজে কোরআন আয় তোরা আমার কাছে আয়, তোরা আমার নিকটের মধ্যে আয়। তোদের ইজ্জত সম্মান কম না, তোদের দাম কম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 6666 খানা আয়াত পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছিলাম। ওইগুলি সংরক্ষণ করেছ, এইগুলি তোদের সিনার মধ্যে ছিল, ওইগুলি মুখস্থ করেছ। তোদের দাম ইজ্জত সম্মান কম না, আয় আমার কাছে, আমার নিকটে আয়। একটা আয়াত তেলাওয়াত করে একটা বিল্ডিং এর মালিক হয়ে যাও, আরেকটা আয়াত তেলাওয়াত করে আরেকটা বিল্ডিং এর মালিক হয়ে যাও, আরেকটা আয়াত তেলাওয়াত কর আরেকটা বিল্ডিং এর মালিক হয়ে যাও। 6666 খানা আয়াত তেলাওয়াত করে শেষ হইবে, তোরা যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাইবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের খায়াত, আমাদের তাকিয়া, আমাদের পড়িয়া, আমাদের মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হইয়া 6666 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইবে, আর আমরা কই যাইব? এই প্রশ্ন আপনাদের আছে কিনা নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনাদের তো বাদে বাসা মাদ্রাসা আছে না, কুফার বাজারও তো মাদ্রাসা আছে, হাতার পারও মাদ্রাসা আছে। আপনারা বলবেন আমরা তো লজিং দিই ছাত্রদেরকে, তালবে ইলমদেরকে লজিং দেন কিনা দেন না, জাগির খাওয়ান কিনা খাবান না? বলবেন আমরা জাগির দেই, লজিং খাবাই, এরপরে বোর্ডিংও আমরা চালাই, হুজুরদের বেতনও দেই, কুরবানির চামড়াটাও লিল্লা বোর্ডিংয়ে আমরা দিয়ে দেই, মাঝে মধ্যে তাদেরকে পাঞ্জাবি হাদিয়া দেই, কোরআন শরীফ হাদিয়া দেই, দাওয়াত কামাই। রমজান মাসে তাদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াই আমরা তারাবির নামাজ পড়ি। এখন এই প্রশ্ন, এখন আমাদের খাইয়া, আমাদের মাদ্রাসায় খাইয়া হাফিজে কোরআন হইল, আমাদের ঘরে লজিং খাইল, সব আমরা করলাম, তারা হাফিজে কোরআন হইয়া 6666 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইব, আর আমরা কই যাইব? প্রশ্ন আসেনি? আমার একটা প্রশ্ন আপনাদের প্রশ্নের আগে, আপনাদের গোয়ানঘাট বাদে বাসা এলাকায় বর্তমানে বিয়া শাদী হয় কিনা হয় না? বিয়া শাদী আবার হয় না, আবার কি হয়? বিয়া শাদী যখন হয়, বর্তমানে তো মানুষ দামি দামি গাড়ি দিয়া, হাইএক্স দিয়া, বগি বয়ে পড়ে, বক্সি দিয়া, নোহা দিয়া। বাদে বাসা এলাকায় যাদের টাকা আছে কয় লাগা হেলিকপ্টার দিয়া, আছে কিনা নাই? কিন্তু মুরব্বী চাচা যারা আছেন বলতে পারবেন, একটা সময় ছিল পাকিস্তানে আমলের মধ্যে বা পড়ে নৌকা ছাড়া কোনো গতি। আমরা ছোটবেলায় দেখছি নদী দিয়া, গাঙ্গে দিয়া নৌকা যাইতো, সামনে দুইটা কলা গাছ দাঁড় করাইয়া, ছিল কিনা ছিল না? আর যদি পাত্রীর বাড়ি যদি আপনাদের বাদে বাসার পাশে, এই পাশে হয় কুফার বাজার হয়, তখন তো রিক্সা ছাড়া কোনো গতি নাই। রিক্সা দিয়া যখন পাত্রী বিদায় করে দেয়, তখন পাত্রীর রিক্সার পিছনে পিছনে যতটুকু পর্যন্ত রিক্সা দেখা যায়, পাত্রীর বাবা অথবা চাচা অথবা বড় ভাই অথবা মামা এরকম রিক্সার পিছনে তাকায়া, তাকে কিনা তাকে না, চোখের পানি ফালায় কিনা ফালায় না, কান্দে কিনা কান্দে না। কেউ যদি কয় কিবা, কয় না রে বা, সারা জীবন কত মায়া করলাম, কত লালন পালন করলাম, এখন সারা জীবনের জায়গায় অন্য জায়গায় পাঠিয়ে দিতেছি, এরকম বলেনি আপনাদের এলাকায়? আরো জোরে কোন বলে কিনা বলে না? ঠিক তেমনি ভাবে আমার বাদে বাসার ভাই বন্ধুরা, এরকম হাফিজে কোরআন যখন যাইতে থাকবে, আপনারা যেরকম রিস্কার পিছনে গিয়া তাকান, ঠিক তেমনি হাফিজে কোরআনের পিছনে
আপনাদের মতো মানুষ যারা জাগির খাওয়াইছেন, যারা লজিং দিছেন, পাঞ্জাবি খা দিয়া দিছেন, কোরআন শরীফ খা দিয়া দিছেন, তারা গিয়া হাফিজ কোরআনের পিছনে পিছনে তাকাইবেন। তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলবেন, মাওলা সারা জীবন তাদেরকে মহব্বত করলাম, আমাদের ঘরে জাগির খাওয়াইলাম, আমাদের ঘরে লজিং দিলাম, পাঞ্জাবি খা দিয়া দিলাম, কোরআন শরীফ খা দিয়া দিলাম, রমজান মাসে তাদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ আদায় করতাম। এখন তারা হাফিজে কোরআন হইয়া 6666 তারা বিল্ডিংয়ের মালিক হয়ে যাইবে, আমরা কই যাইব ঠিক নাই। ওগো মাওলা শেষ পর্যায়ে একটা বার তাদের তেলাওয়াতটা শোনার অনুমতি দিয়া দাও। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আমার বান্দা, সত্যি কি তোরা তাদেরকে মহব্বত করতে? হ্যাঁ মাওলা, সত্যি তাদেরকে মহব্বত করতাম। তাহলে আয় তোরা আমার কাছে আয়, তোদের ইজ্জত সম্মান কম না। তারা তেলাওয়াত কইরা কইরা মালিক হইবে, তোরা তেলাওয়াত শুনে শুনে মালিক হইয়া যা। একটা তেলাওয়াত শুন, একতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। আরেকটা তেলাওয়াত শুন, আরেকতলা বিল্ডিং এর মালিক হইয়া যা। 6666 খানা আয়াত তেলাওয়াত শুনে তোদের শেষ হইবে, তোরাও যাইয়া সেই বিশাল বিল্ডিং এর মালিক হইয়া যাইবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমার কোরআন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মাথাঘাতে ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে। আল্লাহ তো শুধুমাত্র কোরআন নাযিল করেন নাই, আসমানি কিতাব তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, কিন্তু তাওরাত সম্পর্কে বলেন নাই আমি তাওরাতের হেফাজত করব। জবুর সম্পর্কে বলেন নাই আমি জবুরের হেফাজত করব। ইনজিল সম্পর্কে বলেন নাই আমি ইনজিলের হেফাজত করব। যার কারণে কাফির বেঈমানরা তাওরাত জবুর ইনজিলকে পরিবর্তন করতে 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 বাপ 10-12টা বাজায় ফেলাইছে। মেইন তাওরাত নাই, মেইন জবুর নাই, মেইন ইনজিল নাই, এখন আছে জাল তাওরাত, জাল জবুর, জাল ইনজিল। কিন্তু কোরআন কেন পরিবর্তন করতে পারে না? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছেন, ইন্না না সূরা হিজরের আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। কোরআন পরিবর্তন করা দূরের কথা, কোরআনের একটা সূরা পরিবর্তন করা দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করা দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করা দূরের কথা, একটা হরফ পরিবর্তন করা দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন যদি পরিবর্তন করা যাইতো, এতক্ষণে 30 পারা কোরআন পাইতেন না। কোরআন, তাওরাত, জবুর, ইনজিল কিনে যেই পরিমাণ চক্রান্ত হইতেছে, তার চাইতে ডাবল চক্রান্ত হইতেছে কোরআন নিয়া। কিন্তু কোরআন কেন শেষ করতে পারে না? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আমার ভাই বন্ধুরা, এই জন্য কোরআন কখনো শেষ হবে না। যারা কোরআনকে শেষ করতে চাইবে, কোরআন শেষ হবে না, তারাই শেষ হয়ে যাইবে। যারা কোরআনকে ধ্বংস করতে চাইবে, কোরআন ধ্বংস হবে না, তারাই ধ্বংস হয়ে যাইবে। যারা কোরআনকে মুছতে চাইবে, মিটাইতে চাইবে, কোরআন মিটবে না, তারাই মিটিয়ে যাইবে। যারা কোরআনকে লামাইতে চাইবে, কোরআন লামবে না, তারাই লামিয়ে যাইবে। যার বাস্তব প্রমাণ পাইছেন, বাংলাদেশের এক টাকলা মন্ত্রী কোরআন আয়াত বিসমিল্লাহকে সংবিধান থেকে বাদ দিতে গিয়ে নিজেই বাদ হইয়া গেছে গা। আর জোরে এক যেতেছিল, মাথার অবস্থা নাই টাকলা মন্ত্রী, এখন তার বডিরও কোনো অবস্থা নাই। এই জন্য কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, কোরআন ধ্বংস হবে না, সে নিজেই ধ্বংস হয়ে যাইবে। কোরআনকে যদি কেউ শেষ করতে চায়, কোরআন শেষ হবে না, নিজেই শেষ হয়ে যাইবে। কোরআনকে যদি কেউ মিটাইতে চায়, সে নিজেই মিটিয়ে যাইবে। একটা বাস্তব উদাহরণ দেই, বাস্তব প্রমাণ দেই, দেখেন, মনোযোগ দিয়া শুনবেন। কীভাবে কোরআন ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস, কোরআন পরিবর্তন করতে গিয়ে নিজেই পরিবর্তন। একটা বাস্তব সম্মত উদাহরণ দেই, দেখেন কোরআন পরিবর্তন করতে গিয়ে নিজেই কীভাবে পরিবর্তন। বর্তমান বিশ্বের মানচিত্রের মধ্যে রাশিয়া নামক একটা দেশ আছে কিনা নাই? পিছনের আমার উবাইন্না ভাইয়ের এখন যারা দাঁড়াইছেন, কোন রাশিয়া নামক দেশ আছে কিনা নাই? এই রাশিয়া তো বর্তমানে ব্যঙ্গে ব্যঙ্গে টুকরা টুকরা, তাজিকিস্তান, তুর্মিস্তান, কত স্থান। কিন্তু এর পরেও রাশিয়া সবচেয়ে বিশ্বের বড় দেশ। মানচিত্র তালাশ করলে পাওয়া যায়, বিশ্বের মধ্যে সারা পৃথিবীর 8 ভাগের 1 ভাগই হইল রাশিয়া। বুঝেন কত বড়? সব দেশ মিল্লা 8 ভাগ, আর 8 ভাগের 1 ভাগই হলো শুধুমাত্র রাশিয়া। আমরা তো মনে করি ইন্ডিয়া বড়। ইন্ডিয়া বড় দেশে কোনো খাতাইরেও না। 2 নম্বরের মধ্যে আছে কানাডা, এরপরে আপনার আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, চায়না আছে, এরপরে গিয়ে এর পরের কাতার ওই যে রাশিয়া যে বাঙ্গা টুকরা টুকরা হয়ে যে একটা আছে, তো তুর্মিস্তান না তাজিকিস্তান একটা আছে, ওই যে তাজিকিস্তানটা আছে, এটাও 4-5টা ইন্ডিয়ার সমান এখন আছে।
যখন ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হওয়ার আগে যখন বৃহৎ রাশিয়া ছিল, বড় রাশিয়া, কয়েকশো বছর আগের ঘটনা দেখেন, কোরআন পরিবর্তন করতে গিয়ে নিজেই পরিবর্তন। ওই বৃহৎ রাশিয়ার বেঈমান বাদশা একবার পার্লামেন্টের মধ্যে বসিয়া উজির নাজিরদেরকে নিয়ে, এখন তো মন্ত্রিসভা, মন্ত্রীদেরকে নিয়ে, আগে তো উজির নাজির যাই বলেন না কেন, মন্ত্রিসভার মধ্যে বসিয়া তাদেরকে নিয়ে পরামর্শ করে, আমি একটা কাজ করতে চাই। কয় কি কাজ? আমি সারা বিশ্ব থেকে কোরআনকে মুছে দিতে চাই। আরো জোরে। কিছু বুদ্ধিজীবীরা ছিল, বুদ্ধিজীবীরা সব জমানায় আছে, বর্তমান জমানায়ও আছে, আগেকার সময়ে ছিল। বর্তমান সময়ের মধ্যে বেশিরভাগ হলো বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী। কি বেশিরভাগ? এই বুদ্ধি প্রতিবন্ধীরা পরামর্শ দেয়, কয় সাপ আপনি একটা কাজ করেন, আগে নিজের গড় ঠিক করেন, এরপরে বিশ্ব নিয়ে চিন্তা করেন। বুঝলাম না তোদের কথা। আগে নিজের দেশ রাশিয়া থেকে কোরআন তুলেন, এরপরে বিশ্ব থেকে কোরআন তুলবেন। তোদের কথা মানলাম, আমার দেশ রাশিয়া থেকে আগে তুলি, আমার দেশ রাশিয়া থেকে কীভাবে কোরআন তুলতে পারি পরামর্শ দে। আমি আমার রাশিয়ার মধ্যে কোরআন দেখতে চাই না, কোরআনের কোনো সাউন্ড শুনতে চাই না, কোরআনের কোনো তেলাওয়াত শুনতে চাই না, কোরআনের কোনো জিল, কোরআনের কোনো ভলিউম দেখতে চাই না। কীভাবে আমার রাশিয়া কোরআন মুক্ত দেখতে চাই, আমাকে পরামর্শ। আপনাদের অসুবিধা হইতেছে? এখন পরামর্শ দিতে শুরু করলো, আপনি 1 মাস ব্যাপী একটা মিশন চালু করেন, 1000 লক্ষ সৈন্য নামাইয়া দেন, 1000 লক্ষ লক্ষ মিলিয়ন কোটি কোটি টাকা খরচ করেন, দেখবেন 1 মাস পরে আপনি কোনো কোরআন পাইবেন না। ওই ঠিক আছে, বাজেট ঘোষণা করে দিলাম, 1000 লক্ষ সৈন্য নামাইয়া দিলাম, মিলিয়ন মিলিয়ন টাকার অনুমতি দিয়ে দিলাম, এরপরে তোরা গিয়া কোরআন শরীফ আনো। তখন 1 মাস ব্যাপী মিশন চালু করলো, সৈন্যরা গিয়া যার কাছ থেকে পারে টাকা পয়সা দিয়া কোরআন শরীফটা কিনে আনে, আইনা কোরআনকে টুকরা টুকরা করিয়া জ্বালাইয়া ফালায়, যার কাছ থেকে পারে বন্দুকের নলা দেখায়, বই দেখায়, কোরআন শরীফটা আনে, আইনা টুকরা টুকরা করিয়া সাগরের মধ্যে বাসায় দেয়, মাটির নিচে পুঁতে রাখে, পাহাড়ের মধ্যে রেখে দেয়, বাতাসের মধ্যে চারিয়া দেয়, যার কাছ থেকে পারে বুঝে সুঝে কোরআন শরীফটা আনে, আইনা টুকরা টুকরা করে জ্বালাইয়া ফালায়। এরকম করতে 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 1 মাস যখন হইয়া গেল, 1 মাস পরে বাদশাহ আবার তাদেরকে ডাক দিল মন্ত্রিসভার মধ্যে একত্রিত করিয়া ডাক দিয়ে কই, কিরে 1 মাস তো হইয়া গেল, এই কোরআন কি আর আছে আমার দেশের মধ্যে? তখন সৈন্য প্রধান ডাক দিয়ে কই, কি যে কোন বাদশা, এত টাকা পয়সা খরচ করলেন কোরআন থাকার জন্য নাকি? এত লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নামাইয়া দিলেন, 1 মাস ব্যাপী মিশন চালু করলেন আপনার দেশের মধ্যে কোরআন থাকার জন্য নাকি? আপনার দেশের মধ্যে একটা কোরআন পাইবেন না, কোরআনের কোনো ভলিউম পাইবেন না, কোরআনের কোনো জিল পাইবেন না, কোরআনের কোনো কবি পাইবেন না, কোরআনের কোনো তেলাওয়াত পাইবেন না। বাদশাহ মহা খুশি হইয়া গেছে, ওই যাক, টাকা লাগলে আরও যাক, সৈন্য লাগলে আরও দিতাম, কিন্তু আমার দেশ যে কোরআন মুক্ত হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে বাদশাহ শুধুমাত্র তোলা বললেই হবে নাকি? টাকা পয়সা গেছে আমি বাদশার, আর তোরা বললে কোরআন নাই, আমি মান্য নিলেই হবে নাকি? আমি দেখার দরকার আছে কিনা নাই? আপনাদের এলাকার মধ্যে যদি সরকারি পক্ষ থেকে কোনো রাস্তাঘাট, ব্রিজ এরকম কিচ্ছু আসে, তখন কাজটা হইল নাকি মাইরা খাইয়া ফালাইয়া দিল? এই জন্য সরকারি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা কোনো অফিসার এরকম মানুষ আসিয়া টহল দিয়া পরিদর্শন কইরা দেখে কিনা দেখে না? আপনাদের এলাকার জনপ্রতিনিধিদের আলহামদুলিল্লাহ রাস্তাঘাট তো খুব ভালো দেখে আইছে, খুব সুন্দর রাস্তা। আপনাদের এলাকার কথা বলতেছি না, মনে করেন আমাদের বা অন্যান্য জায়গার দিক দিয়া, হ্যাঁ, খুব সুন্দর রাস্তা, টাইসের মতো একবারে রাস্তা। এই জন্য আপনাদের এলাকার জনপ্রতিনিধিদেরকে বলতেছি না, আলহামদুলিল্লাহ জনপ্রতিনিধিরা এখন বর্তমানে খুবই বালা, কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধিরা আইছে, ওরা সুযোগ পাইলেই জনগণের রাস্তাঘাট, ব্রিজ সব আমরা খাইয়া ফেলায়। আমাদের এলাকা নাই মনে হয়, নাই মনে হয়, কথায় বোঝা যায় না, নাই মনে হয়। শুধুমাত্র রাস্তাঘাট আর ব্রিজ কামড়ে খায় না। আজ থেকে কয়েক বছর আগে আমরা পত্রিকার মধ্যে দেখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সাহেবার পক্ষ থেকে বাংলাদেশের ছোটো বড় সব, কয়েক বছর 15-17 বছর আগের মনে হয় কথা, বাংলাদেশের ছোটো বড় সব বাজারের মধ্যে 2টা কইরা লেফটিন, 1টা কইরা হল দেওয়া হয়েছিল। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু সেই সময় পরের বছর জরিপ কইরা দেখা গেছে বাংলাদেশের 2-4টা বাজার ছাড়া কোনো বাজারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া লেফটিনও নাই, হলও নাই, কিচ্ছু নাই, বাথরুম নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় কিছু কিছু জনপ্রতিনিধি আছে, ওরা সুযোগ পাইলে শুধুমাত্র আমাদের রাস্তাঘাট আর ব্রিজ কামড়ায় খায় না, সুযোগ কত বাইরে আমাদের বাথরুমটারও কামড়ায় খাইয়া ফেলায়। আছে কিনা নাই? আরো জোরে। বাদশা ডাক দিয়ে কয়, না, তোরা বললে আমার দেশের মধ্যে কোরআন নাই, আর আমি মান্য নিলাম, হইল আমার টাকা পয়সা গেছে, গাড়ি একটা নিয়ে বাইর হো, 7 দিন ব্যাপী আমি টহল দিব, সারা রাশিয়ার মধ্যে 7 দিন ব্যাপী টহল দিব, 7 রাজ্যের মধ্যে যাইব, 7 দিন ব্যাপী টহল দিয়ে আমি দেখব
কথা বললেন না ভাইরা। 7 দিন ব্যাপী টহল দিয়া দেখবো কোরআন আছে কিনা নাই। যদি কোরআন না থাকে তাহলে আমি ঘোষণা করে দিব আমার রাশিয়া কোরআন মুক্ত। বাদশাহ মহাখুশি হয়েছে, সৈন্য কয়েকটা নিয়ে যেই মাত্র বাইর হয়েছে, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্য কয়েকটা নিয়ে 7 দিন ব্যাপী টহল দিব। প্রথম দিন টহল দিল, কোরআনের কোনো তেলাওয়াত পাওয়া যায় না। 2 নম্বর দিন টহল দিল, কোরআনের কোনো তেলাওয়াত পাওয়া যায় না। 3 নম্বর দিন, 4 নম্বর, 5, 6, 7, একেবারে 7 নম্বর দিন দিয়া তো শেষ করবে। 7 নম্বরের দিন আসরের আগ পর্যন্ত কোনো কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের কিচ্ছু পাওয়া যায় না। বাদশাহ মহা খুশি হয়েছে, খুশি হইয়া মনে মনে কয় টাকা যদি লাগতো আরও দিতাম, সৈন্য লাগলে আরও অন্য দেশ থেকে আইনা রিজার্ভ করে দিতাম, আরও সময় লাগলে আরও 3 মাস বাড়াইয়া দিতাম। কিন্তু কোরআন শরীফ 1 মাসেই আমার এত বড় রাশিয়া কোরআন মুক্ত হইয়া গেলে কত খুশি বাদশাহ হয়েছে, মুসকি মুসকি আসতেছে। আর মনে মনে কয় আর তো মাগরিবের বেশি টাইম না, দিনটা শেষ হইয়া গেল। আসর থেকে মাগরিব পর্যন্ত সামান্য সময়, ওই 1 ঘন্টার টহল দিয়া আগামীকালকে সংসদের মধ্যে ঘোষণা করে দিব আমার দেশ রাশিয়া কোরআন মুক্ত। জুড়ে কর নাউজুবিল্লাহ। সৈন্য একটা কয় ওই মাটির রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে দা, ওই রাস্তাটা টল দিব, মাগরিব রক্ত হইয়া যাইব, সূর্য ডুববে যাইব, এরপরে আর টল নাই, 7 দিন ফিরে যাইব। কয় ঠিক আছে, সব গাড়িটা চালায় মাটির রাস্তা দিয়ে নিতেছে। ওই মাটির রাস্তার পাশে একটা ছোট্ট মাটির গড় ছিল। ওই মাটির গড়ের দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাদশার কানের মধ্যে চলে আয়। আস্তে কর বাদশা, কয় গাড়ি থামাক, গাড়ি বন্ধ কর। এই দেখতেই জন্য এত টাকা পয়সা খরচ করলাম, এত মিশন চালু করলাম, 1000 লক্ষ সৈন্য নামাই দিলাম, ওই তো কোরআন তেলাওয়াত শোনা যায় ঘরের মধ্যে, দরজা বন্ধ, এরকম ডাক দিছে, দরজা খোল। এইমাত্র দরজা খুল বলছে, সাথে সাথে দরজা খুলছে। দেখা যায় ছোট্ট 2টা বাচ্চা বাইর হয়েছে। একটার বয়স 5 থেকে 6 বছর, একটার বয়স 8 থেকে 10 বছর। তারা আপন 2 ভাই ছিল। এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কোরআন শরীফটা দিয়া দে। কোরআন শরীফ কই পাইব, আমাদের কাছে তো কোরআন শরীফ নেই। কোরআন তেলাওয়াত করছ না, কোরআন তেলাওয়াত করছ না, 2টা মিললে আমরা শুনছি না। কোরআন তো তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করছতে কোরআন শরীফ কই? আমরা কোরআন শরীফ দেখে দেখে কোরআন তেলাওয়াত করি নাই, আমরা 2 ভাই কোরআনের হাফেজ। আমাদের সিনার মধ্যে মহান আল্লাহ পুরা 30 পারা কোরআন দিয়েছেন। আর জোরে কই মিথ্যা কথা বলার সাহস পাস না। আমরা বর্তমানে যদি কাজী নজরুল ইসলাম সাহেবের সংকল্প একটা কবিতা থাকবো না, বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। 12 লাইন মুখস্থ করলে 12 দিনও পারি না। মনে মনে কয় একটা কবিতাই মুখস্থ করতে পারি না। শুরু 2 বাচ্চা কয় কোরআনের হাফেজ, কয় মিথ্যা কথা বলতেছ। কয় মুসলমান মিথ্যা কথা বলে না। কয় আমার বয়ে মনে হয় আমি কোরআন শরীফ ঠেলে চালাই ফেলাইমু, আমার বয়ে মনে হয় বলতেছ। কয় মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আপনি টেস্ট করে দেখেন আমরা কোরআনের হাফিজ কিনা। আর জোরে ঠিক আছে, টেস্ট করবো, কিন্তু যদি হাফিজ হস তোদেরকে ছেড়ে দিব। কিন্তু যদি হাফিজ না হস কত যে শাস্তি দিব। এর মধ্যে 1ম নম্বর শাস্তি হলো আমি বাদশার সাথে মিথ্যা কথা বলার কারণে 2 ভাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশার সৈন্য একটা তাদের মধ্যে কোরআন শরীফ আছে না, কোন জায়গা থেকে একটা কোরআন শরীফ আনছে জ্বালাইতো কইরা, ওই কোরআন শরীফটা গাড়ি থেকে নিয়ে আয়। গাড়ি থেকে কোরআন শরীফটা আনছে। বাদশাহ কিছু আরবি জানে, বাদশাহ ধরছে। আর একটা সৈন্য আরব দেশের ছিল, হে পুরাপুরিভাবে আরবি জানে। বাদশাহ ধরছে আর ওই সৈন্যটা ধরছে। এই মুহূর্তের মধ্যে 2 ভাই মুখস্থ তেলাওয়াত শোনা। এই মুহূর্তের মধ্যে 2 ভাইয়ের মধ্যে সর্বপ্রথম ছোট যে ভাই ছিল, যার বয়স 5 থেকে 6 বছর ছিল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা ছোট ভাই সূরা ফাতিহা থেকে মুখস্থ তেলাওয়াত শুরু করে দেয়। আরো জোরে আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, 2 ভাইয়ের মধ্য থেকে ছোট যে ভাই ছিল, যার বয়স ছিল মাত্র 5 থেকে কয় বছর, 5 থেকে মাত্র 6 বছর ছিল। এই ছোট ভাই সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বাদশাহ তার সৈন্য ধরতে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, একেবারে সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সর্বশেষ আয়াত শেষ করিয়া বিসমিল্লাহ পড়িয়া সূরাতুল আলে ইমরান শুরু করে দে। আলে ইমরান শেষ করিয়া সূরা নিসা শুরু করে দে। নিসা শেষ করিয়া সূরা মায়েদা শুরু করে দে। মায়েদা শেষ করিয়া সূরা আনআম শুরু করে দে। আনআম শেষ করিয়া সূরা আরাফ শুরু করে দে। এরকম তেলাওয়াত করতে 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 ছোট ভাই একেবারে 15 নম্বর পারা পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনাইয়া দে। বাদশা ডাক দিয়ে আর তেলাওয়াত করতে হবে না। যেই মানুষ
হাফিজ বোঝা যায় কি না যায় না? আর একটু জোরে কন, আর একটু জোরে কম। যে 15 পারার হাফিজ সে 30 পারার হাফিজ বোঝা যায়, তুই আর তেলাওয়াত করতে হবে না। বড় ভাই তুই তেলাওয়াত কর। বড় ভাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া ফাতিহা থেকে তেলাওয়াত করে, কয় না 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 না, তোর ছোট ভাই প্রথম থেকে তেলাওয়াত করছে, প্রথম 15 পারা, তুই পরের 15 পারা তেলাওয়াত কর। শেষের 15 পারার মধ্যে একটা সূরা আছে সূরাতুল বনী ইসরাঈল, ওই 15 নম্বর পারা থেকে বড় ভাই তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এখান থেকে বড় ভাই তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে, একটার পর একটা সূরা তেলাওয়াত করে। তেলাওয়াত করতে 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 বড় ভাই একেবারে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বাদশাকে মুখস্থ শোনায়া দেন। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গায় রে গায়, গায় রে গায়। যেই কোরআনকে ধ্বংস করার জন্য এত টাকা পয়সা খরচ করলাম, এত মিশন চালু করলাম, এত সৈন্য সামন্ত নামায় দিলাম, হাজার লক্ষ টাকা খরচ করলাম, কেমন করে আমি কোরআনকে শেষ করব? যদিও কাগজের কোরআনকে টুকরা টুকরা করে বাতাসের মধ্যে ছাড়িয়ে দিলাম, আগুন দ্বারা জ্বালিয়ে দিলাম, পাহাড়ের মধ্যে রেখে দিলাম, বাতাসের মধ্যে ছেড়ে দিলাম, মাটির নিচে পুঁতে দিলাম, কিন্তু লক্ষ্য করে হাফিজে কোরআনের সিনায় বিশ্বের মধ্যে কোরআন আছে কিনা নাই, এই সিনার কোরআনকে আমি কেমন করে জ্বালাইব, সিনার কোরআনকে আমি কেমন করে মাটির মধ্যে পুঁতে রাখবো, সিনার কোরআনকে কেমন করে বাতাসের মধ্যে ছাড়িয়ে দিব, কেমন করে পাহাড়ের মধ্যে রেখে দিব? না না, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। সত্যি ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ধর্ম একমাত্র মনোনীত ধর্ম। এই মুহূর্তের মধ্যে দুই হাফিজে কোরআনকে বুকের সাথে জড়াইয়া ডাক দেবে, হাফিজে কোরআন রে, আমি তোদের সাথে বেয়াদবি করলাম রে, কোরআনের সাথে বেয়াদবি করলাম রে, আমি বুঝতে পারলাম রে এই কোরআন কখনো কেউ শেষ করতে পারবে না, আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না, আমি এমন ধর্মে ছিলাম রে যে ধর্মের মধ্যে আমি তারকার পূজা করতাম, গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, নিজ গাব দ্বারা মূর্তি বানাইয়া আবার সেই মূর্তির পূজা করতাম রে হাফিজে কোরআন না, আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না। আর দেরি করা যায় না, আর দেরি কইরেন না, মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি আমাকে তোমরা কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই জন্য আমার ভাইয়েরা নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, সারা বিশ্বের নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এ নাস্তিক মুরতাদরা কোরআন শেষ করতে পারবে না। সারা বিশ্বের মধ্যে যত কোরআন আছে সব কোরআনকে তোমরা টুকরা টুকরা করে বাতাসের মধ্যে চালিয়ে দাও, আগুন দ্বারা জ্বালিয়ে দাও, পাহাড়ের মধ্যে রেখে দাও, এরপরে কোরআন শেষ হবে না। কারণ আল্লাহ লক্ষ করি হাফিজে কোরআন বিশ্বের মধ্যে আছে, হাফিজে কোরআনের সিনার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, যখন ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আপনারা কি বেজার হইতেছেন? আজকাল সমাজের মধ্যে আপনাদের গোয়েনকাট জানি না একটা কথা আছে কিনা নাই, আমাদের সুনামগঞ্জের মধ্যে আছে, গরম ভাতে বিলাই বাজার উচিত কথায় মাওই বেজার হয় না আপনাদের এলাকায় উচিত কথা বললে? তাহলে গরম কথা মানে গরম কথা বিলাই বাতে, গরম ভাত বিলাই রে দিলে বেজার হইয়া যায়, গরম ভাতে বলেন না বিলাই বেজার, আর উচিত কথায় মাওই বেজার। আলিম উলামারা যদি এখন উচিত কথা বলে, হক কথা বলে, যদি আলিম উলামারা হক কথা বলে, তাহলে কইব এ বেটার আর বেশি দিন বাহিরে থাকার দরকার নাই, এরা জেলে ফাটাইয়া দাও। আর যদি ইমাম সাহেব যদি মসজিদের মেম্বরের মধ্যে বসে কিছু হক কথা কয়, কই বহমতল হিসাব কইবা ইমাম সাহেবের 3 বছর হইয়া গেছে, বাহ একজন আর কয়দিন রাখতা আছে কিনা নাই? আর আপনাদের এলাকা নাই মনে হয়। এখন দেখা যায় গ্রুপিং শুরু করে দেয়, কয় না এবার এখন হইতো না, এবার সুদের বিপক্ষে কথা কয়, ঘুষের বিপক্ষে, এই সেই নানানটা বন্ডাদের বিরুদ্ধে কথা কয়, কয় বন্ডামি নাকি ঠিক না, এই না সেই না। এখন তারা কমিটি কইরা কয়েকজনে গ্রুপিং কইরা এখন দেখা যায় শেষ পর্যন্ত না হইরা বিদায় দিয়া দেয়। এই জন্য হক কথা ইমাম সাহেবরা বললে খেদমত চল্লা যায় কিনা যায় না?
আপনাদের এলাকায় নাই মনে হয়। ঘটনা একটা মনে হইয়া গেছে, বললা দেখেন কি ভাই ইমাম সাহেবদের ইমামতি ছুটে। আমি কিন্তু আবার আপনাদের এলাকার কোনো সেক্রেটারি ও মসজিদের কমিটি কেউরে চিনি না, কোনো মানুষকেও চিনি না। আমি কয়েকজন মানুষ যেমন আলামিন ভাইকে চিনি, আরও কিছু মানুষকে চিনি। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বলবো না, আমি জাস্ট একটা ঘটনা বলবো। এই ঘটনা যদি আপনাদের এলাকার কোনো মানুষের সাথে মিল না দেয়, আমি কিন্তু দায়ী না। কি কোন আপনারা? আমি দায়ী নি কোনো, আমি দায়ী না। আমি একটা ঘটনা শুধুমাত্র বলি, দেখি একটু আগে গরম লাগলো, আবার শীতও করতেছে। এখন দেখা যায় আমি কিন্তু আবার দায়ী না। ঘটনাটা আপনাদেরকে আমি একটু শুধুমাত্র শুনাইব যে কিভাবে মসজিদের ইমাম সাহেবদের ইমামতি ছুটে, এটা আমি ছুটাইব। দইরা নেন এক জায়গার মধ্যে একটা মসজিদ খালি হইলে, দইরা নেন আপনাদের হাদারপাড় মসজিদ, কথায় কথায় আপনারা চিনবেন। হাদারপাড় মসজিদ খালি হয়েছে, এখন তারা বিজ্ঞপ্তি দিছে। কথা বলি না রে বাইরে, কথা বলো কি রে, কথা বলি। বিজ্ঞপ্তি দিছে একজন ইমাম সাহেব রাখা হবে, এই রাখা হবে, সেই রাখা হবে, এই করা হবে। এখন আপনাদের এলাকার মধ্যে মনে করেন কোন একজন ইমাম বারো আলিম ছিলেন, এখন হুজুর বিজ্ঞপ্তি পাইয়া আমি ইন্টারভিউটা দিই। হুজুর গেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা বলেন চাকরি, আমরা বলি খেদমত, দুটোই একই কথা। হুজুরের চাকরি খেদমত হয়ে গেছে মসজিদ। চাকরি যখন হইল, বেতন নির্ধারণের দরকার আছে কিনা নাই? হুজুরদেরকে ফার্ম পট্টি দিয়া, মুলা ফার্ম দিয়া, মুলা ফার্ম চিনেন না আপনারা? মুলা ফার্ম দিয়া হুজুর আপনাদের বেতনে আপনাদের টাকায় এত বরকত, 5,000 যে চলে কি ভাই? ফার্ম পট্টি দেওয়া হয় কিনা হয় না? টাকার মধ্যে বুঝে গেলি বরকত আর বরকত। আমি একদিন কইতে আমার গুলি তুমি নেও, তোমার গুলি আমারে দেও, বরকত যখন বেশি। হুজুরদেরকে ফার্ম পট্টি দিয়া বেতন শুধু কমাইতে থাকে। আপনাদের এলাকার মধ্যে যে আল্লাহ আপনাদের মাধ্যমে ইমাম সাহেবদেরকে 6,000, 7,000, 8,000 টাকা বেতন দেওয়ায়, ওই আল্লাহ আপনাদের মাধ্যমে 15-20,000 ইমাম সাহেবদের দিতে পারবো না? আল্লাহ গরিব মনে হয় নাকি আপনারা কোন? তাহলে ইমাম সাহেবদের বেতন বাড়ানোর দরকার আছে কিনা নাই? ইমাম সাহেবরা যখন আপনাদের জন্য যখন বেতন বাড়াইবেন, তারা যখন দিল থেকে হাড্ডি থেকে আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের এলাকার উন্নতি হবে কিনা হবে না? আরো জোরে হবে কিনা হবে না? এই জন্য আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যখনই কোনো আলিম উলামার বেতনের কথা আলোচনা হবে, তখন বেতন বাড়ানোর পক্ষে কে কে থাকবেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সকলে বলে না আমিন। এরকম তো আবার কেউ নাই, হাত টিকি তুলছেন, কিন্তু গিয়া কইবেন না বা 200-500 উপরে বাড়ানো সম্ভব না, এরকম কেমন আইতো ইনো। যাক ঠিক আছে। এখন দেখা যায় বেতনটা নির্ধারিত করছে, বেতন নির্ধারিত করিয়া এখন লজিংয়েরও তো দরকার আছে কিনা নাই? মনে আছে নি ঘটনা? হাদারপাড়ে মসজিদ খালি হয়েছে, কথা কথা যে বলছিলাম। এখন তারা বেতনটা নির্ধারণ করছে। এখন ইমাম সাহেব রাখছে শনিবারে, আমরা তো শুক্রবারে রাখি, তারা রাখছে শনিবারে, মানে শুক্রবার পায় নাই, আগামী এক সপ্তাহ পরে শুক্রবার। সবাই কই বাবা কেশিয়ার বেটা কইবা, কয়ে আছি আমি, ওর লজিংটা তোমার করেই দেও। তোমরা যখন কইতেছো তো আমার করে লজিং দেই, বাউ ইমাম সাহেব কাটি কুটি লই যাও, আমার করতে হবে। এখন হুজুর গাই কেশিয়ার সাহেবের ঘরে থাকেন, কেশিয়ার সাহেবের ঘরে খান, 5 ওয়াক্ত নামাজ পড়ান। এখন শুক্রবারে রাত যেই মাত্র আইলো, মানে কালকে মনে করেন শুক্রবার, আজকে শুক্রবারে, বৃহস্পতিবারের দিন মেয়েরা রায়। এখন হুজুর চিন্তা করতেছেন রাত্রে, কালকে তো শুক্রবার, মসজিদে কোন বিষয়ে ওয়াজ করন যায়। মনে মনে লজিং কার করো মনে আছে তো? কার করো লজিং? জুড়ে এখন কার করো? কেশিয়ারে করো। হুজুর মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন যে আমি একদিন কম এক সপ্তাহ গেছি এই জায়গার মধ্যে আইছি, দেখলাম মা বোনেরা দেখা যায় হাদারপাড় বাজারের মধ্যে ঘুরা, কথা কথায় হাদারপাড় বলতেছি, হাদারপাড় বাজারের মধ্যে ঘোরাফেরা করে বেপর্দাভাবে বাজার টাজার করে। পুরুষেরা তো আয় না, মহিলারা বাজার করে বেপর্দা। আল্লাহ যদি বাঁচায়, কালকে শুক্রবারে যদি ওয়াজ করি তো পর্দার রাজি করবো। হুজুর রাত্রে সারা রাত্রে পর্দার কিতাবাদি হাত ছাইয়া, সকালবেলা যখন নাস্তা টাস্তা করে গোসল টুসল ছাইরা 12টার দিকে মসজিদের মধ্যে গেছেন, মুয়াজ্জিন সাহেব মাইক ছাইরা দিয়েছেন, হুজুর শুরু করছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়াত তেলাওয়াত কইরা যেই মাত্র পর্দার ওয়াজ শুরু করছেন, কেশিয়ার সাহেব কিন্তু সামনে বসা বসা ওয়াজ শুনতে আছেন। ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে অনুমান করে কিছু কথা কইতেছেন। আমরা তো অনুমান করে কথা কই মাঝে মধ্যে। অনুমান করে যেমন কইতেছেন যে এই জমানার মহিলা বেপর্দা বাজারের মধ্যে বাজার করে, পুরুষেরা বাজারে যায় না, মহিলাদেরকে দিয়ে বাজার করায় বেপর্দা মহিলা। এরকম যখন কথা কইতেছেন, কেশিয়ার সাহেব সামনে থেকে মনে মনে কই কই ওরে বাবা, আমার মেয়ে আর আমার স্ত্রীতে বেপর্দা বাজার করে, হুজুর জানলো কইতে ক্যা? মনে হয় তার লাগাই দিছে, তার লাগানি বুঝেনি আপনারা? মনে হয় তার লাগাই দিছে। এখন হুজুর যত পর্দা রাজ করে ততই দেখা যায় মিস কল মারতে আছে। কেশিয়ার সাহেব দেখা যায় মিস কল মারতে আছে। মিস কলটা কি জানেননি? মোবাইলের মিস কল না, সব মিস কল কিন্তু আবার মোবাইল দেওয়া হয় না, মাঝে মধ্যে গলা দেওয়া মিস কল মারতে। মাঝে মধ্যে কয় আমি আইলাম, কিছু বলবে নাকি আমাকে?
আইতেছেন নাকি মাদানি সাহেব? কোনো নয় আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দেন। কোন জায়গায় আইছে ইনশাল্লাহ? অসুবিধা হইতেছে নাকি আপনাদের? তাহলে কথা বলি না, চুপচাপ। আগে যেরকম ছিলেন এই ঘোষণাটা আমি দিলে আরো ভালো হইতো। হইতো না, আমারে বললেন না, আমি দিলাম। আপনারা হইচই করেন না, যেরকম আছেন শুনেন, ঘটনা শুনেন। হইচই করলে মজার ঘটনা শুনতে পারবেন। এই মুহূর্তের মধ্যে কোন জায়গার মধ্যে ছিলাম? আপনারা তো হইচই করে বেড়া লাগে আছে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। লজিংটা ছিল কার করো, ক্যাশিয়ার মিস কল মারছে। মিস কল দিয়ে মাত্র মারছে, হুজুরে কই ওরে বাবা, একদিন কম এক সপ্তাহ হয়ে গেল, একটা দিন তো গুলিও খাসি মারতে দেখলাম না। এখন এত লম্বা লম্বা মিস কল মারে কেন লাগে? এই মুহূর্তের মধ্যে হুজুর কয়েছে যাক দেখি কি হয়। আপনারা কথা বন্ধ রাখেন, মুখটা সবাই একটু একটু করে কথা বলেন, অত মানুষ কথা বেশি বাইরে যাইবে, এই জন্য সবাই মুখটা পিছনে দিয়ে কথা বলবেন, কোনো দিক দিয়ে কথা বলবেন, চুপচাপটা বলবেন। মাহফিলে একটা সৌন্দর্য আছে, এই তো মাশাআল্লাহ। এই মুহূর্তের মধ্যে যদি আপনারা কথা বলেন সময় লাগবে বেশি, আলোচনা হইবে কম। আর যদি কথা না বলেন অল্প টাইমে কিন্তু অনেক আলোচনা হইবে, আধা ঘন্টায় অনেক আলোচনা করা যাইবে। চুপচাপ বসে এই মুহূর্তের মধ্যে এরা না বুঝলো না, কর্তৃপক্ষ আপনারা তো বুঝছেন, কথা বলেন। এরপরে দেখা যায় এই মাত্র নমাজটা শেষ করে দেখি কিটা অবস্থা। দেখা যায় নমাজ শেষ করবার আগেই দেখা যায় ক্যাশিয়ার সাহেব দাইরে বেরেন্সির মধ্যে বসিয়া একটু রাগাম্বিত ভাব, এরকম বোঝা যায় না মানুষ রাগাম্বিত হইলে, বোঝা যায় কিনা যায় না, রাগাম্বিত। হুজুর যেই মাত্র গেছেন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, উত্তর না দিয়া কয় হুজুর। বাপরে বাপ, আগে যে রাগ করছিল এই রাগের সাথে আর হুজুর যে কইছে দুইটা মিল লাগেছে কিনা মিলছে না। কি হইছে? তাকি তো আপনার করো, খান কার করো, খাইও তো আপনার করো, আমার করো থাকেন, আমার করো খান, আমার বিরুদ্ধে কথা বলেন, এমন ইমাম সাহেবের আমার দরকার না। আপনার বিরুদ্ধে আমি কই কথা কইলাম? এতক্ষণ যে মিম্বরে বসা কইলেনটা কার বিরুদ্ধে? ওরে আল্লাহ, আপনারা করে বেফরদা নাকি? কইও ওরে আল্লাহ, যে কোনো বাঘের বই নদীকে রাহিত দেখা যায়। এখন কি করতাম? চলে যান, চলে গেছেন বাড়ির মধ্যে। কয়েকদিন গেছে, কয়েকদিন যাওয়ার পরে একজনকে হুজুর আপনি বাড়িতে নাকি? ও বা গেছিলাম হাদারপাড় বাজারের মধ্যে। তাহলে এখন তো আপনি জানকে দেখেন শালুডিগর মসজিদ খালি হয়েছে, ওনার মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে, শালুডিগর মসজিদের মধ্যে দিছে। এনেকে হুজুর তো ভালো আলিম ছিলেন, ইন্টারভিউ দিতেই হুজুরের চাকরি এটার মধ্যে হইয়া গেছে। এখন আগের লজিং আছিল কার ঘর, এখন দিছে মসজিদের সেক্রেটারি সাহেবের ঘর। সেক্রেটারি কেউ নাই তো ইনো, থাকলেও আমি কিন্তু চিনি না কেউ, আমি অনুমান করে করতেছি। সেক্রেটারি সাহেবের ঘর থাকেন, সেক্রেটারি সাহেবের ঘর খান, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজ পড়ান। শুক্রবারটা যেই মাত্র আইছে ওয়াজের চিন্তা আছে কিনা নাই, মনে মনে চিন্তা করেন যে কালকে শুক্রবারে যে বিষয় ওয়াজ করি, পর্দার ওয়াজ আন না, পর্দার ওয়াজ শেষ। এখন মনে মনে ভাবতেছেন কোন বিষয়ে ওয়াজ করা যায়, কোন বিষয়ে ওয়াজ করা যায়, অনেক চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিলেন আল্লাহ যদি বাঁচায় কালকে যদি শুক্রবারে জুম্মাত ওয়াজ করি তো সুদের ওয়াজই করব। কিতাবাদি চাইয়া তালাশ কইরা সকালবেলা যাই সব কিছু শেষ কইরা যেই মাত্র মসজিদের মধ্যে গেছেন, মসজিদ সাহেব মাইক ছাইরা দিয়েছেন, শুরু করছেন আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা তেলাওয়াত করে যেই মাত্র সুদের ওয়াজ শুরু করছেন, তখন সেক্রেটারি সাহেব কিন্তু সামনে বসা বসা লম্বা লম্বা ডাইরেক্ট মিস কল মারতে শুরু করছে। বুঝলাম না, আগের টাইম মারছিল বাট্টি মিস কল, এখন থেকে ডাইরেক্ট মিস কল, বুঝলাম না কি। যাক দেখি গিয়া কি হয়। নমাজ টমাজ যেই মাত্র শেষ হইল, আবার নমাজের মধ্যে মনে মনে করে আল্লাহ গত 7-8টাও ছুটতে গেল, এই সবটাও তো বাপ টাপ বেশ বাড়া দেখা যাইতেছে না, দেখি কি হয়। নমাজ শেষ করে যেই মাত্র জুম্মার নমাজ ফিরে বাড়ির মধ্যে গেছেন, গিয়া যেই মাত্র দেখছেন আগে বাগে সেক্রেটারি সব বসা, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, উত্তর কিছু না দে রাগ কইরা কয় হুজুর। বাপরে বাপরে, আগের যে ক্যাশিয়ারে হুজুর কইছিল এদিকে আরো ডাবলটা দেখা যায়। কি হয়েছে? খালি হুজুর হুজুর মারাও, আগেও কইছে হুজুর, এখন কি হয়েছে? হুজুর আপনি থাকেন কার করো, তাকে তুমি আপনার করো, খান কার করো, হুজুর টু রাখছিলেন, খাই তো আপনার করো, আমার গরু থাকেন আর আমার গরু খান, আর আমার খাইয়া আমার তাকিয়া আমার বিরুদ্ধে আপনি ওয়াজ করেন, এমন ইমাম সাহেবের আমার দরকার নাই। কি করতাম? যে যেদিকে চেয়ে চলে যান। আপনার বিরুদ্ধে আমি কোন সময় ওয়াজ করলাম? ওই শুক্রবারে যে জুম্মাত করতেন কার বিরুদ্ধে? আপনি সুদ খান নাকি? ওরে আল্লাহ রে আল্লাহ, সুদ খাইলাম একটা সপ্তাহ, সুদুরির করে একটা সপ্তাহ খাইলাম। আল্লাহ আগে যদি জানতাম তো আগেই চলে যেতাম। একটা যাক হুজুর চলে গেছে বাড়ির মধ্যে, কয়েকদিন গেছে, কয়েকদিন যাওয়ার পিছনে ভলান্টিয়ার নাই,
কয়েকদিন যেই মাত্র গেছে, কয়েকদিন যাওয়ার পর দেখা যায় আরেকজনকে, হুজুর আপনার বাড়িতে নাকি? কই রে বা, গেছিলাম হাজারবার মসজিদও, ইন্টারভিউ দিছি, লজিং ছিল ক্যাশিয়ারের ঘরও, এখন এই বিষয়ে ওয়াজ করছে, তার লাগিয়া গেছে, ছুটটা গেছে গা। এরপরে গেছি শালুটিকর করছি, সুদের ওয়াজ, তাও ছুটটা গেছে গা। ভাই আপনি একটা কাজ করেন, কই কি, কোম্পানিগঞ্জ অমুক মসজিদ দিয়ে, কোম্পানিগঞ্জের মসজিদকে আপনি ইন্টারভিউ দেন, ওই মসজিদ খালি মনে মনে করে বাবা গিয়া কি করতাম, যে জায়গাতেই দিয়ে লজিংয়ের বিরুদ্ধে লাগিয়া যায়। আচ্ছা দেওয়া তো লাগবই। এখন গেছে এই জায়গার মধ্যে গিয়ে ইন্টারভিউ দিছে কোম্পানিগঞ্জ, এনও চাকরি হইয়া গেছে। প্রথম লজিং আছিল কার ঘর? আরো জোরে। 2 নম্বর লজিং আছিল কার ঘর? এখন সভাপতি সাহেবের ঘর লজিং, মানে মতল্লি সাহেবের ঘর। সভাপতি সাহেবের ঘর থাকেন, সভাপতি সাহেবের ঘর খান, 5 ওয়াক্ত থেকে আল্লাহু আকবার নামাজ পড়ান। শুক্রবারের যেই মাত্র আইছে, ওয়াজের চিন্তা আছে কিনা নাই, মনে মনে হয় আল্লাহ যাই ওয়াজ করি না কেন, পর্দা আর সুদের ওয়াজ আন না। আর ছুটাইলে লজিং আর ছুটাইলে হইতো না, আর কিন্তু ছুটানি যাইতো না। এখন মনে মনে আল্লাহ আলিমুল একটু তুমি রে আল্লাহ, যদি আমি জানতাম লজিংয়ের বেটা কি করে, কমপক্ষে এটা বাদ দিয়া করতাম। আর লজিং ছুটাইতে চাই না। এই মুহূর্তের মধ্যে কালকে কোন বিষয়ে ওয়াজ করান যায়, এখন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মনে মনে কয় আল্লাহ যেটা করে যদি এটাই হয়, দেখা যায় সিদ্ধান্ত নিতে পারে না। এই মুহূর্তের মধ্যে মোবাইল লইয়া বউরে ফোন দিছে, হ্যালো 2 শুক্রবার করলাম, পয়লা পর্দা গেল ইমামতি, বাদে করলাম সুদ গেল ইমামতি, কালকে যে শুক্রবার নতুন মসজিদ আইলাম, কোন বিষয়ে ওয়াজ করতাম? বউয়ে সাফ সবার নিষেধ দিছে, কালকে ওয়াজেরই কোনো দরকার নাই। কোন বিষয়ে ওয়াজ করবাই আর ছুটবো, আর আমার বাচ্চা টাচ্চারা উপাস থাকে, 1 ওয়াক্ত খাইলে 2 ওয়াক্ত খায় না, আর লজিক শুনানি দরকার নাই। এখন মনে মনে বড় কথা যদি না মানেন, অসুবিধা আছে কিনা নাই, অসুবিধা আছে কিনা নাই। এখন দেখা যায় হুজুরের কোনো দেখা যায় ঘুমাইছেন, এখন সকালবেলা মসজিদের মধ্যে গেছেন, এখন সকালে হুজুর একটু ওয়াজ করেন, হুজুরকে একটু অসুবিধা আছে, আগামী সপ্তাহে ওয়াজ করবেন। মানে মনে মনে করে ওয়াজ করতাম, আর লাগিয়া যাইতো, ছুটটা যাইতো, আর ছুটাইতাম না, লজিং আর ছুটাইতাম না, যে 2টা ছুটতে এগুলোই। এই মুহূর্তের মধ্যে কি করবো দেখা যায়, এখন দেখা যায় হুজুর কয় এখন নামাজ শুরু হইব, সবাই কয় না বা হুজুরে মনে হয় অসুস্থ রাখবা, এই সপ্তাহ বাদ দেও, আগামী সপ্তাহে করবা না। সবাই যখন কইছে হুজুর কয় আচ্ছা বাঁচলাম। এখন হুজুর মনে মনে ভাবতেছে, যেহেতু ওয়াজও করলাম না, এখন যদি একটু বড় সড়ক কিছু একটা মোটামুটি ভালো সুর আমরা যেগুলি মনে করি, যদি ছোটো ছোটো ইন্না ওখানে এগুলিতে নামাজ পড়াই, হইবা আলিম মনে হয় বেশ বালা না। এই জন্য হুজুর সিদ্ধান্ত নিছে নামাজটা একটা বালা সুরা দিয়া পড়াই, সিদ্ধান্ত নিছে সুরা ইয়াসিন দিয়ে নামাজ পড়াইব। ইয়াসিন সারা না, আবার আপনারা মনে করতেন সারা করলে তো আটু বেদনা করবো, সারাটা না, আবার মনে করেন আধা 20টা বা আধা রুকু বা 5-7 আয়াত এরকম আর কি সিদ্ধান্ত নিছেন। এখন হুজুর দেখা যায় প্রথম খুতবা পড়ছেন, দ্বিতীয় খুতবা শেষ কইরা সামনে মেহরাবের মধ্যে গেছেন, আকামত দিছেন। সভাপতি সাহেব সহ নেতারা কিন্তু পিছের খাতায় তাকে কিনা থাকেন না, নেতারা পিছের, সভাপতি সাহেব একবারে পিছনে আছেন। এই মুহূর্তের মধ্যে আকামত দিছেন, আর আকামত দেওয়ার পরে নামাজ শুরু করছেন, ইয়াসিন শুরু করছেন। ইয়াসিন আপনারা পাননি সকলে, প্রথম আয়াত কি ইয়াত, 2 আয়াত পাননি আপনারা। প্রথম আয়াত কি ইয়াত, ওয়াল কোরআনিল, ইয়াসিন আছে নি বাদে ভাষা, হাকিম হুকিম আছে নি খাও, ইয়াসিন আছে তো, হাকিম আছে তো, ওয়াল কোরআনিল হাকিম। যেই মাত্র দেখা যায় হুজুর সামনে গেছেন, এই আল্লাহু আকবার দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। 2টা আয়াত পড়ার সাথে সাথে পিছন দিক থেকে সভাপতি হিসাবে মিস কল মেরা ফেলাইছি। মনে মনে করি এগুলি তো ছিল নমাজ ছাড়া মিস কল ভাই, দেখি নমাজের মধ্যে মিস কল মারলে নমাজ থাকবো নি আর। বাপরে বাপ, এটা দিয়ে কোন সভাপতি পাইলাম বা নমাজ মিস কল এমন বাটে মারতে হয়। মনে মনে বুঝি করে ওয়াজ তো করলাম না, ওয়াজ করলাম না, তো মিস কল মারে কেন লাগিয়া বাবে তো বোঝায় ওই 2টা লাগানো লাগতেছে, যেমন বুঝলাম না বাবে বোঝায় এটা মনে ছুটতে যাইব কা, দেখি কি অবস্থা। মনে মনে কয় হাসি উঠলো নাকি, আবার কই এত লম্বা লম্বা মিস কল কি মারে। দেখি নমাজ শেষ ফেরা, নমাজ টমাজ সব শেষ ফেরা, যেই মতো বাড়ির মধ্যে গেছে গিয়া দেখে ক্যাশিয়ারের সেক্রেটারি মিলে যেই পরিমাণ রাগ, 2টার রাগ মিলে যেই পরিমাণ, একলা সভাপতির রাগ এই পরিমাণ, যোগ 2টা বড় বড় লাল করে বসে রয়েছে। হুজুরকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, উত্তর না দিয়ে কয় হুজুর, হুজুর কইতে হইতো বেটা বুঝলিছে, আরো 2 কানে তো এরকম হয়েছে, কইতেই আর কয় সভাপতি সাহেব ওয়াজ তো করলাম না, কয় ওয়াজ না আপনি তাকেন গান করো, তো তাকি তো আপনার করো, খান কার করো, খাই তো আপনার করো, কই আমার করো তাকেন, আমার গরো খান, আমি মসজিদের সভাপতি, আমার গরো খাইয়া আমার গরো থাকেন, আমার গরো খান। আর মসজিদের সাবেক ক্যাশিয়ার ইয়াসিন আর তার বাবা হাকিমের নামে কেন আপনি নামাজ পড়ান?
চাকরি থাকবনি যদিও এটা একটা ঘটনা, যদিও এরকম হুবহু মানুষ পাওয়া যায় না। আমি তো এরকম বলছি, এটা তো একটা এক্সাম্পল, উদাহরণ দিছি, একটা কাল্পনিক উদাহরণ। যদিও হুবহু এরকম মানুষ নাই, কিন্তু এরকম কিছু কিছু এরকম কাতাইরের কিছু বানি ইসরায়েল ওয়ালা আবু জেহেল মার্কা মানুষ আপনাদের এলাকায় আছে কিনা নাই? মনে হয় নাই। আরো জোরে আছে কিনা নাই? আরো জোরে। যখন বরের বেগম লাগাবার সাথে জাল মিটাইতে পারে না ঝগড়া করিয়া ইমাম মসজিদের সাথে জাল মিটায়, এরকম মুরব্বী যুবকরা আপনাদের এলাকায় আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? বাংলার জমিনে কেমন করে সামনে আসবে? উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বাংলার জমিনের মধ্যে যেই অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলার জমিনকে সুদ মুক্ত করার জন্য, বাংলার জমিনকে ঘুষ মুক্ত করার জন্য, টেন্ডারবাজি মুক্ত করার জন্য, বন্ডা মুক্ত করার জন্য, নাস্তিক মুক্ত করার জন্য কোরআন সুন্নাহ কওমি মাদ্রাসা আলিম উলামা ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, আসুন, আমি কোন কথার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাগাফিদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে। আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায় কীভাবে কোরআন কখনো পরিবর্তন করতে পারবে না। দেখেন, কোরআন পরিবর্তন করতে গিয়া নিজে কীভাবে পরিবর্তন হয়ে গেছে। আরেকটা উদাহরণ, কোরআন ধ্বংস করতে গিয়ে নিজেই কীভাবে ধ্বংস হয়ে গেছে। তাফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে শাইখুত তাফসির আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে এই এক্সাম্পলটা উল্লেখ করেছেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, বাদশাহ মামুনুর রশিদ যাই বলেন না কেন, ওরা আল্লাহওয়ালা ছিলেন। ওই বাদশাহ মামুনুর রশিদ তিনি যেমন ছিলেন বাদশাহ, ছিলেন আল্লাহওয়ালা। ওনার এলাকার মধ্যে দেখেন, কোরআন পরিবর্তন করতে নিজেই পরিবর্তন। উনার এলাকার মধ্যে প্রতি বছর একটা মাহফিল হইতো, বড় মাহফিল। আগে তো এত মাহফিল ছিল না, কত বরুণা মাদ্রাসার মাহফিল, আপনাদের কানাইঘাট মাদ্রাসা, হরিপুর মাদ্রাসা, আমাদের দুর্গাপুর মাদ্রাসা, এরকম কিছু মাহফিল হইতো। তখন বাদশাহ মামুনুর রশিদ উনার দায়িত্বে প্রতি বছর নির্দিষ্ট একটা তারিখে বড় একটা মাহফিল হইতো। তিনি নিজেও বয়ান করতেন। কথা বুঝেনি আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? তিনি নিজেও বয়ান করতেন, আবার আলিম উলামারা বয়ান করতেন। প্রথম বছর যখন মাহফিলটা চলতেছে, মাহফিল চলাকালীন অবস্থায় দেখা যায় একটা লোক প্যান্ডেলের চতুর্দিকে চক্কর দিতে আছে। বোঝা যায় দেখতে মুসলমান না। যদি এই দিক দিয়ে একটা লোক দুটি লাগে, কথা বলো কেন, যদি এই দিক দিয়ে একটা লোক দুটি লাগে দৌড় দিয়ে যায়, তাহলে বোঝা যাবে যে ধর্মেরই হোক মুসলমান অন্তত না। বোঝা যাবে কিনা যাবে না? মাহফিল চলতেছে, মাহফিল চলাকালীন অবস্থায় দেখা যায় একটা লোক মাহফিলের চতুর্দিকে চক্কর দিতে আসে। বাদশার চৌকের মধ্যে পড়লো, দেখলেন, তাকে ডাক দিলেন, এ ভাই একটু দিকে। এই মত পাইল, তুমি কে, কোথা থেকে আসছো, তোমার ধর্ম কি? আমি হলাম একজন ইহুদি পণ্ডিত। শুধু তাওরাতের আলিম নয়, আমি জবুরেরও আলিম, ইঞ্জিলেরও আলিম। শুধু আমি আলিম নয়, আমার বাবাও আলিম, আমার দাদাও আলিম, আমার আলিমদের বংশধর। আমি একজন ইহুদি পণ্ডিত। তুমি ইহুদিতে আমাদের মুসলমানদের প্রোগ্রাম, আমাদের মুসলমানদের মাহফিলের মধ্যে কেন আসছো? আসছি মুসলমানরা তোমরা কোরআন থেকে কি বয়ান করো তা শোনার জন্য। তাহলে আসছো, ভালো হয়েছে। আমি বাদশাহ চিনো তো? আপনাকে ভালো করে চিনো, আপনি বাদশাহ। আমি বাদশাহ মামুনুর রশিদ, তোমাকে বলতেছি তুমি কালেমাটা পড়ে মুসলমান হয়ে দাও। আমি বাদশার পক্ষ থেকে তোমাকে অনেক সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক কিছু তোমাকে দিয়ে দিব, তুমি মুসলমান হয়ে যাও। ওই লোকটা ডাক দিয়ে, ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, না না না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি। লা ইকরাহা বিদ্দিন, যাও, জবরদস্তি বেশি করবো না। চলিয়া গেছে লোকটা বাড়ির মধ্যে। এই বছর মাহফিল টাহফিল শেষ হইয়া গেল, এই বছর শেষ। পরের বছর আবার যখন ওই তারিখে মাহফিল 1 বছর পর হইতেছে, তখন বাদশাহ দেখতেছেন বয়ান চলাকালীন অবস্থায় ওই লোকটা আবার মাহফিলের চতুর্দিকে চক্কর দিয়া কি যেন শুনতে আসে গভীর মনোযোগ। বাদশাহ ডাকছে, না ভাই দেখ, তুমি কি সেই লোক না যে গত বছর আসছিলে? হ্যাঁ বাচ্চা, আমি সেই লোক যে গত বছর আসছিলাম। এই বছর আবার কেন আসছো? এই বছর আসছি আপনারা মুসলমানরা কোরআন থেকে কি বয়ান করেন আমি তা শোনার জন্য। তাহলে এই বছরও আমি বাদশাহ তোমাকে বলতেছি, তুমি মুসলমান হয়ে যাও। তুমি মুসলমান হয়ে গেলে তোমাকে অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, অনেক কিছুর ব্যবস্থা করে দিব। তুমি শুধু মুসলমান হয়ে যাও। উনি মনে মনে ভাবতেছেন, যেহেতু বড় তাওরাতের আলিম, এই ইসলাম ধর্ম গ্রহণ করলে কোরআনেরও বড় আলিম হইব, এই জন্য তোমাকে অনেক কিছু দিব। এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, না 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 বাদশাহ, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি। যাও, চলিয়া যাও। এই বছর চলিয়া গেছে, মাহফিলটা শেষ হয়ে গেছে।
3 নম্বর বছর যখন মাহফিল চলতেছে, বাদশাহ গড় থেকে শুনতেছেন একটা বক্তা নতুন কণ্ঠে বয়ান করতেছে। মনে মনে কণ্ঠে, আমার এই জায়গার মধ্যে যারা বয়ান করে সবার কণ্ঠ তো আমার জানা, আগে তো বক্তা বেশি না, যেমন মনে করেন আপনাদের এলাকার মধ্যে বাইমপুরের সাপ, হরিপুরের সাপ, ঘরপুরের সাপ, আমাদের কাতিয়ার সাপ, গাজীনগরের সাপ, নির্দিষ্ট কিছু বক্তা ছিলেন, ওদের কণ্ঠ জানা। উনি মনে মনে করে যারা আমার এনে ওয়াজ করে প্রতি বছর ওদের কণ্ঠ তো আমি চিনি রে, আজকে নতুন কণ্ঠে কে বয়ান করে, এত সুন্দর কোরআনের বয়ান। গিয়া প্যান্ডেলের দিকে এরকম তাকাইছেন, তখন দেখা যায় ওই লোকটার মতো লাগে যে ইহুদি লোকটাকে 2 বছর বলছিলেন তুমি মুসলমান হো, মুসলমান হো, মুসলমান হো। আগে যেমন দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, তো বোঝা যায় কিনা বোঝা যায় না। তিনি বুঝতেছেন ওই ইহুদি লোকটা দেখি রে এত সুন্দর কোরআনের বয়ান করে। একজনকে বললেন উনার বয়ান শেষ হইলে আমার রুমে পাঠিয়ে দিবাই। বয়ানটা শেষ হইল, উনার রুমে পাঠিয়ে দেওয়া হইল। উনি আর চিনতে ভুল করলেন না, ভাই তুমি কি সেই লোক যাকে আমি বারবার 2টা বছর বলছিলাম কালেমা পড়ে মুসলমান হো, কালেমা পড়ে মুসলমান হো, কালেমা পড়ে মুসলমান হো, তুমি কি সেই লোক না? তখন ওই লোকটা ডাক দেয়, হ্যাঁ বাচ্চা আমি সেই লোক তাকে আপনি 2 বছর বলছিলেন কালেমা পড়ে মুসলমান হো, কালেমা পড়ে মুসলমান হো। আমি 2টা বছর কালেমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু গত বছর আমি কালেমা পড়ে মুসলমান হইছি, তাই নয় মুসলমান হইয়া 1টা বছর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন হাদিস শিখিয়া এখন মুসলমানদেরকে আমি কোরআনের বয়ান করে শোনাইতেছি। আরো জোরে বাদশা কই বুঝছি, তোমাকে যে আমি বলছিলাম অনেক টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি ওইগুলি দিব, ওইগুলির লোভে তুমি কালেমা পড়ে মুসলমান হইছো, তাহলে তোমাকে সোনা দানা দেওয়ার দরকার। তখন ওই লোকটা ডাক দিয়ে কয়, না না বাচ্চা, এইগুলির কারণে না, আমি সোনা দানা গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর জন্য আমি কালেমা পড়ে মুসলমান হই নাই। আমি পবিত্র কোরআনের একটা আয়াতের দিকে লক্ষ্য করিয়া আয়াতের বাস্তব প্রমাণ পাইয়া আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হই। আমি চাইছিলাম আপনার কাছে এসে মুসলমান হব, কিন্তু আমার এতটুকু টাইম নেই, আমি চাইছি তাড়াতাড়ি হব। আপনার বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূর, আমি দৌড় দিয়ে আবার পাশের বাড়িতে এক আলিমের কাছে গিয়ে মুসলমান হইলাম একটা আয়াতের দিকে লক্ষ্য করে। তখন বাদশা বললেন, তোমাকে এতটিকে বললাম মুসলমান হো, মুসলমান হো, মুসলমান হইলা না, বললাম কত টাকা পয়সা গাড়ি বাড়ি দিব, কিন্তু একটা আয়াতের দিকে লক্ষ্য করে মুসলমান হইছো। আয়াতটা কি, তোমার মুসলমান হওয়ার ঘটনা কি, তাড়াতাড়ি আমি বাদশাকে বলো, আপনাদেরও শোনার দরকার আছে কিনা নাই। আরো জোরে আমার ভাই বন্দনা গই, শুধুমাত্র তাই না, আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কো বাদশাহ, আমি আগেই বলেছি আমি তাওরাতের একজন বহুত বড় আলিম, তাওরাতের একজন বহুত বড় পণ্ডিত। শুধুমাত্র তাওরাতের আলিম না, আমি জবুরের আলিম, ইঞ্জিলের একজন বড় আলিম। আমি আগে আপনাকে বলেছি আমার কাজ হলো, আমার ব্যবসা হলো জাল তাওরাত বানাইয়া তাওরাতের একটা আয়াতকে বাদ দিয়া মন গড়া মতো আরেকটা আয়াত লাগাইয়া, আরেকটা আয়াত বাদ দিয়া মন গড়া মতো আরেকটা আয়াত লাগাইয়া জাল তাওরাত বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করি। ওই জাল তাওরাত মানুষ কিনিয়ে নেয়, আমার ব্যবসা চলে, কোনো অসুবিধা হয় না। ঠিক তেমনি ভাবে জান জবুর বানাইয়া জবুরের একটা আয়াত বাদ দিয়া আরেকটা আয়াত লাগাইয়া, আরেকটা আয়াত বাদ দিয়া আরেকটা আয়াত লাগাইয়া জাল জবুর বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে মানুষ কিনিয়ে আনে, আমার ব্যবসা চলে, আমার কোনো অসুবিধা হয় না। ঠিক তেমনি ভাবে জাল ইঞ্জিল বানাইয়া ইঞ্জিলের একটা অংশ বাদ দিয়া আরেকটা অংশ লাগাইয়া, একটা অংশ বাদ দিয়া আরেকটা অংশ লাগাইয়া জাল ইঞ্জিল বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে মানুষ কিনিয়ে আনে, আমার কোনো অসুবিধা হয় না। আমি জীবনযাপন করে আমার জীবিকা উপার্জন হয়ে যায়। কয়েকদিন কয়েক বছর, গত 2 বছর আপনাদের প্রোগ্রামের মধ্যে যখন আসলাম, তখন শুনলাম একজন বক্তা, একজন আলিম বয়ান করতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, কেউ পরিবর্তন করতে পারবে না, একটা নক্তাও কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে। আরো জোরে, আরো জোরে। একজন আলিম বয়ান করতেছিলেন, আমি শুনতেছিলাম নিজের কান দিয়া, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবেন না। এই মুহূর্তের মধ্যে আমার মনের মধ্যে আসলো, আল্লাহ তো শুধু কোরআন নাযিল করেন নাই, তাওরাত আসমানি কিতাব না, জবুর আসমানি কিতাব কিনা, কথা বুঝেননি আমার, ইঞ্জিল আসমানি কিতাব কিনা,
আল্লাহ তো শুধুমাত্র কোরআন নাজিল করেন নাই, তাওরাতও নাজিল করেছেন, জবুরও নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আসমানি কিতাব তাওরাত পরিবর্তন করতে পারলাম, জবুর পরিবর্তন করতে পারলাম, ইনজিলও পরিবর্তন করে বাজারে বিক্রি করলাম, তাহলে কোরআন কেন আমি পরিবর্তন করতে পারবো না? এই মুহূর্তের মধ্যে আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে বড় খাতা নিয়া কোরআনকে আমি জাল নকল কোরআন বানাইতে শুরু করলাম, কোরআনকে নকল করতে শুরু করলাম, কোরআন পরিবর্তন করতে লাগলাম। কোরআনের একটা আয়াতকে বাদ দিয়া মন গড়া মতো আরেকটা আয়াত লাগাই দিলাম, একটা আয়াতকে বাদ দিয়া মন গড়া মতো আরেকটা আয়াতকে লাগাই দিলাম, একটা আয়াতকে বাদ দিয়া মন গড়া মতো আরেকটা আয়াতকে লাগাই দিলাম। জাল কোরআন বানায়া যেই বাজারের মধ্যে জাল তাওরাত বিক্রি করি, যেই বাজারের মধ্যে জাল জবুর বিক্রি করি, যেই বাজারের মধ্যে জাল ইনজিল বিক্রি করি, ওই বাজারের মধ্যে গিয়া জাল কোরআন বিক্রি করতে লাগলাম। কিন্তু আমার হাত থেকে প্রথমে মানুষ জাল কোরআন নিয়ে একটু মাত্র পরে কইরা কয় এটা জাল কোরআন, এই জাল কোরআন আমরা কিনবো না। আর একটু আস্তে কোন, আরো জোরে কোন। সন্ধ্যা পর্যন্ত আমার একটা জাল কোরআন বিক্রি হয় না। এত কষ্ট করে লিখলাম, এতদিন লাগাইয়া একটা জাল কোরআন আমি বানাইলাম, এত কষ্ট করে লিখলাম। জাল তাওরাত, জাল জবুর, জাল ইনজিল চলে, কিন্তু জাল কোরআন চলে না। সন্ধ্যা পর্যন্ত একটা জাল কোরআন বিক্রি হয় না। সন্ধ্যাবেলা আমি যখন বাসার মধ্যে বাড়ির মধ্যে চলে আসলাম, ঘুমাইলাম, সকালবেলা আবার ওই জাল কোরআনগুলি বাজারের মধ্যে চলে গেলাম। কুফার বাজার ওকার হাদারফার যেই বাজারে বুঝেন না কেন, আমি যখন চলে গেলাম যেই বাজারের মধ্যে জাল তাওরাত জবুর বিক্রি করি, 2 নম্বর দিন প্রথম দিন হাত থেকে নিয়ে ফেরত দিছে কিনা দেয় নাই? আরো যেরকম প্রথম দিন হাত থেকে নিয়ে ফেরত দিছে, 2 নম্বর দিন হাত থেকেও কেউ নেয় না। একটা জাল কোরআন হাত থেকেও কেউ নেয় না, কয় না এটা জাল কোরআন, এটা আমরা নিব না। একটা জাল কোরআন বিক্রি হয় না। সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে চলে আসলাম, রাত্রি যাপন করলাম। 3 নম্বর দিন আবার চলে গেলাম, প্রথম দিন হাত থেকে নিয়ে ফেরত দিছে, 2 নম্বর দিন হাত থেকে নেয় নাই। 3 নম্বর দিন বাদে বাসা বাজারের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আমাকে মাই শুরু করলো, উত্তম মাধ্যম শুরু করলো। ওই জাল কোরআন বানায়, কোরআন পরিবর্তন করে, কোরআন ধ্বংস করতে চায়, কোরআনকে মুছতে চায়, এই কথা বলে আমাকে বাদে বাসার মানুষেরা বলে করেন বাদে বাসার মানুষ মারতে শুরু করলো। মারতে 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 আমাকে জমিনের মধ্যে শোয়া দিল। তখন আমি বুঝতে পারলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন, কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। তখন আমার আর কোন সন্দেহ নাই, ও বাচ্চা আপনার কাছে আসবো, এই টাইম আমার নাই, এই সময় আমার নাই। বহুদিন আমি এই বিভিন্ন বাতিল ধর্মে ছিলাম, আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না, একটা সেকেন্ড আমার সময় নাই। দৌড়তে আমার পাশের বাড়ি আলিমের কাছে চলে গেলাম। আলিমকে গিয়ে ডাক দিয়ে বললাম, ও গো আল্লাহর ওলি, আপনার সাথে অনেক বেয়াদবি করলাম, কোরআনের সাথে অনেক বেয়াদবি করলাম। আমি বুঝতে পারলাম গো কোরআনই সত্যি একটা কিতাব, কখনো কেউ পরিবর্তন করতে পারবে না। ও গো আল্লাহর ওলি, আমি আর সেই বাতিল ধর্মের মধ্যে থাকতে চাই না, গোমরাহ ধর্মের মধ্যে থাকতে চাই না। ও গো আল্লাহর ওলি, আর দেরি কইরেন না, আর দেরি করা যায় না, মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। বন্ধুরা, কোরআন কেউ কখনো শেষ করতে পারবে, কোরআন শেষ করতে পারবে না। আজকাল দেখা যায় কাফির বেঈমানরা কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি। আমার ভাই বন্ধুরা, শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, যেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে গেছেন। রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার বাতি ভাষার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর যদি কোরআনের উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, মুসলমানের উপরে কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাত আবার দেখায়া দেয়। আজকাল আমরা মুসলমানেরা মুসলমান গুতাগুতির মধ্যে লিপ্ত, আর
কাফির বেঈমানরা কাশ্মীরের মধ্যে মুসলমান হিন্দুরা মুসলমানদেরকে মারে, সিরিয়ার মধ্যে মুসলমানদেরকে খ্রিস্টানরা মারে, এরপরে দেখা যায় ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা মুসলমানদেরকে মারে, এরপরে মায়ানমারের মধ্যে বৌদ্ধরা মুসলমানদেরকে মারে। আর আমরা মুসলমান একজন আরেকজনের দুষ তালাশ করি, এক মুসলমান আরেক মুসলমানের গিবত করি, একজন আরেকজনের দুষ তালাশ করি। আমরা নিজের চেহারার মধ্যে যে কত দোষ, নিজের মধ্যে যে কত দোষ আছে, এইগুলি আমরা কখনো তালাশ করি? যেই মানুষটাই অসুবিধা হইতেছে, যেই মানুষটাই গিবত করে, যেই মানুষটার একটা দুষ বর্ণনা করে, দেখবেন যে এমনভাবে দেখা যায় হে দুয়া তুলসী পাতা, আছে কিনা নাই। অথচ নিজের চেহারার মধ্যে নিজের দুষ দেখেন কত আগে, নিজের দেশ দেখেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলতেন, এ দুনিয়ার মানুষেরা, তোরা আরেকজনের দুষ তালাশ করো, আর আমি গভীর রজনীতে আমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমি আমার দুষ নিজে তালাশ করি। নিজের মধ্যে কোন দুষ্টা আছে, নিজের মধ্যে কি আছে। আজকাল সমাজের মধ্যে নিজে মানুষের নিজের দুষ দেখে না, নিজের চেহারা একটাবার আয়নার দেখে দেখো নিজের চেহারা কিরকম, নিজের চেহারা আয়নায় দেখে না, আরেকজনের দুষ তালাশ করে। এরকম মুসলমান আমরা, এরকম মানুষ আছে কিনা নাই, আর অজর আছে কিনা নাই। একটা ঘটনা মনে হইয়া গেছে, দুষ কিবা তালাশ করে বলবো না, অসুবিধা হইতেছে। দেখেন আরেকজনের দোষ দিবা কিবা দেখে, আমরা তো আরেকজনের দোষ দেখি, আমরা নিজেরা নিজেদের দোষ দেখি না। একটা মহিলা, মনে করেন মহিলা তো ওই সময় হয় যে সময় বিয়া শাদী হইয়া শেষ হইয়া যায়, তখন গিয়া হয় মহিলা। আর বিয়া শাদী হওয়ার আগে মেয়ে, কেউ কয় সেরি, কেউ লার্কি, যাই বলেন তাই। ওই মহিলাটা বিয়া হওয়ার আগে যখন ছোট্ট ছিল, তখন তার একটা অভ্যাস ছিল। এই অভ্যাসটা আমাদের অনেকের ছিল, এখন নাই। আগে যখন ঈদের চাঁদ উঠতো, রমজানে কথা বললেন না ভাইরা, রমজানের চাঁদ উঠতো, শোয়েবাতের চাঁদ উঠতো, তখন আমরা দৌড়িয়া বিভিন্ন মাঠের মধ্যে, ছাতের উপরে, এই জায়গার মধ্যে, বিভিন্ন গাছের মধ্যে এরকম আমরা দৌড়াদৌড়ি করছি কিনা করি নাই। এখন আর মাঠের মধ্যে কে চাঁদ দেখতে হয় না, এখন মোবাইলের মধ্যে ফেসবুকেই সব চাঁদ উঠতে যায়। আছে কিনা নাই, আরও যেরকম আছে কিনা নাই। মধ্যে ওই যে মহিলাটা শুরু থাকতে, বুঝেননি কথা, গভীর মনোযোগ দিয়ে বুঝতেছেন, ঘটনাটা মনে রাখেন, একবারে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে যেন ঘটনা যেটা এখন বলতেছে। ওই মহিলার অভ্যাসটা ছিল, শুরু থাকতে যখন বাচ্চা ছিল, তখন যেই মাসের ছাদ উঠতো দৌড়িয়ে গিয়ে ওই মাসের ছাদ দেখতো, কোনো মাসের ছাদ বাকি দিত না, এত আগ্রহ ছিল। এখন বড় হইয়া গেছে, বিয়া শাদী হইয়া গেছে, বাচ্চাও একটা হইয়া গেছে, এখন মাঝে মধ্যে শখ আয় কিনা আয় না, আয় কিনা আয় না। এই মুহূর্তের মধ্যে দেখা যায় যে হঠাৎ করিয়া বাচ্চাও যখন হইছে, একবার ঈদের চাঁদ উঠছে, ঈদের চাঁদ দেখার জন্য মাঝে মধ্যে কমপক্ষে উঠানের মাথা থেকেও চাঁদটা দেখে আই গিয়া। এখন ঈদের চাঁদটা দেখার, চাঁদ কোন সময় উঠে, জোহরের টাইমে না মাগরিবের টাইমে? হ্যাঁ, কোন টাইমে উঠে? মাগরিবের টাইমে। মাগরিবের টাইমে চাঁদ দেখতে যাইব, মুহূর্তের মধ্যে তার ছোট বাচ্চা কান ডাক দিছে, আম্মা। কি হয়েছে? পায়খানা করতাম। আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় খাচ্চি ভাষায়, গাওয়ালি ভাষায় কয় আঁকতাম। গাওয়ালি ভাষা বলতে বোঝার জন্য কি করতাম, বাচ্চারা তো এরকম হচ্ছে, কয় আম্মা আঁকতাম। যেই মাত্র কইছে আম্মা আঁকতাম, কই বাবা রে বাবা, তুই আর আগার টাইম পাইলে না, আমি কেন নতুন চাঁদ দেখতাম, 5 মিনিট পরে গেলে তুই চাঁদ পুরানো হয়ে গেছে, আর দিকে কোনো লাভ আছে নাকি? একটু পরে কই না এখনই। এখন যেই মাত্র বলছে আঁকতাম, এখন তো ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, দেরি করিস না, তাড়াতাড়ি কর। যেই মাত্র তাড়াতাড়ি করতেছে, আর মহিলাটা বাচ্চার পাশে দাঁড়ায় হয়েছে। আপনারা কোন তো দেখি, আপনারা কোন তো দেখি, মহিলাটা যদিও বাচ্চার পাশে দাঁড়াই আছে, তার মন কি বাচ্চার কাছে না নতুন চাঁদের মধ্যে? এখন নতুন চাঁদের মধ্যে তার মন এদিক দেখো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ছোট বাচ্চা এখন তাড়াতাড়ি কর, মায় কইতে আছে কি করবো, একটু তাড়াতাড়ি করছে। এখন তাড়াতাড়ি পায়খানা করার পর হসানির দরকার আছে কিনা নাই? বদনার মধ্যে সামান্য পানি, এখন বদনার মধ্যে লইয়া দেখে সামান্য একটু পানি, এই পানি দিয়ে না হইব হসানি আর না হইব হাত ধোয়া, কোনোটাই ক্লিয়ার হইতো না, কিছু কিছু বাকি থাকবো দুইটাই। এখন মনে মনে কয় এগুলি দিয়ে মাইরা দিতাম নি খাম, ওই না রে বাবা, এগুলি দিয়ে মারলে তো আবার লাগাই থাকবো, সিমেন্ট টুমেন্ট যা আছে সব লাগাই থাকবো কিছু। এমন কয় তাইলে কি করা যায়, তাহলে কি ফানিকে আনবো নাকি খোল থেকে, পরে একটু দূরাই গেলে 2 মিনিটে নই শেষ, চান ফুরানো হয়ে যাইব না। চান দেখার দরকার, দরকার হইলে অন্য সময়। এখন দেখা যায় কয় না এগুলি দিয়ে মাইরা দিই। এখন সামান্য পানি দিয়া যখন বাচ্চারে বসাইছে, এখন না হয়েছে হাত ধোয়া ভালো কইরা, আর না হয়েছে বাচ্চারে বসানি। আপনারা কিন্তু দেখি সামান্য দিয়া পানি যখন পরিষ্কার করছে, মাল মশলা হাতের মধ্যে আছে কিনা নাই, নৌকের চিপা চাপায় মাল মশলা আছে কিনা নাই, যেই মাত্র মাল মশলা এগুলি আছে। এখন কয় যাচ্ছি ঘরের মধ্যে, আমি আই, দৌড় দিয়া গেছে, একটা টিলার মধ্যে উঠছে, ওইটা নতুন সারটা দেখছে, দেখে তার প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। এখন দোয়া করতেছে, আল্লাহ আগের মানুষ
আগের মানুষ নাকি হাত তুলে দোয়া করতো। দোয়ায়ে মাসুরা হুজুর বসা আছেন বলতে পারবেন, দোয়ায়ে মাসুরা যেগুলি আছে এগুলি হাত তুল্লা করণ নাই। যেমন মনে করেন বাদ খাই করতো, আমরা কি হাত তুল্লা করি নাকি? লেফটিনে ঢুকে হাত তুল্লা করি নাকি? চার দোয়া নতুন কাপড় পরিধান করলে হাত, এগুলি হাত তুললা না। আর আমরা যে নিজের জন্য সাধারণভাবে দোয়া করি এগুলি হাত তুললা, তখন তারা নাকি হাত তুল্লা করতো দোয়া এই সময়। এখন যেই মাত্র আগে তো একটা সময় ছিল কোরআন হাদিস মানুষ কম বুঝতো, বেদাতে সয়লাভ ছিল। এখন তো আলহামদুলিল্লাহ আলিম উলামা কোরআনের বয়ানের কারণে কমতে আছে। এই জন্য যেই মাত্র সাতটা দেখছে, দেখে তার দানটা ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত তুল্লা দোয়া করতেছে, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। যেই মাত্র লম্বা দোয়া করছে, লম্বা দোয়া করে মুখও মিলাইছে। যেই মাত্র আতরের গ্রান আছে কিনা নাই, মনে মনে করে বুঝলাম না রে, গন্ধ কি করে দেখা যায়। যেই মাত্র এগুলি শেষ করে ঘরের মধ্যে আইছে, তার যে আরো মানুষ সকল আছে না বাবি টাবি হিসাবে ডং করে, এরা ডাক দিয়ে কয় ও সকিনা, যেই মাসের সান উঠে ওই মাসের সান গিয়া তুই দেখোস, যেই মাসের সান উঠে ওই মাসের সান গিয়া দেখোস, অন্য মাসের সান আর এই মাসের সানদের মধ্যে কোনো পার্থক্য আসেনি। কয় না 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 না, কোনো পার্থক্য নাই, তবে একটু সমস্যা আছে। পার্থক্য নাই, সমস্যা আছে। সমস্যা কি? কইতাম না সমস্যা কি না, সমস্যা কি? কার সমস্যা বড় ধরনের? কি সমস্যা? অন্য মাসের সান আর এই সানদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন অন্য মাসের সান যতটুক বড়, এই যতটুক বড়, তবে একটা সমস্যা আছে। সমস্যাটা হইল গিয়া ওই মাসের সানদের মধ্যে পায়খানার গন্ধ করে। পায়খানার গন্ধ কি তার হাতের মধ্যে করে না সানদের মধ্যে করে? এটা তার দোষ না চাঁদের দোষ? আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই গুতাগাতি করে? আছে কিনা নাই? ঘরে ঘরে গুতাগতি, রাজনীতির গুতাগতি, প্রতিষ্ঠানিক গুতাগতি, ব্যবসায়িক গুতাগতি, এরপরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সেই নানান তার গুতাগতি, বংশের গুতাগতি, এরকম আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? আমাদের সমাজের মধ্যে গুতাগুতির অভাব নাই। আমরা গুতাগুতি করি, আর ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মার খায়, আর আমরা গুতাগুতি করি। আরে আমার ভাইরা, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের খেলাফত, কিসের জমিয়ত, কিসের চরমুনাই, কিসের ফুলতুলি, কিসের তাবলীগ, কিসের আলিয়া, কিসের কওমি, সব একতাবদ্ধ হন। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি ফিলিস্তিনি মুসলমানদের সহযোগিতা করার জন্য একটা 10 লক্ষ মানুষের প্রতিনিধি দল যাইতে হয়, এই দলের মধ্যে অংশগ্রহণ করে কারা কারা রক্ত দিতে রাজি হাত তুলে দেখায়া দেয়। এই দিন এই দিন আর বেশি দূরে নয়। বিশ্বের মুসলমান এক হলে এই দিন আর বেশি দিন বাকি নয়, যেই দিন আমেরিকার রাজধানী ওয়াশিংটনের মধ্যে, ইতালির রাজধানী রোমের মধ্যে, ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যে, এরপরে মনে করেন রাশিয়ার রাজধানীর মধ্যে, রাশিয়ার রাজধানী মস্কোর মধ্যে, এই সমস্ত আমাদের ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের রাজধানী দিল্লি সহ বিশ্বের প্রতিটি রাজধানীর মধ্যে, আফগানিস্তানের মধ্যে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে জুরকণ্ঠে কিনা। আমার ভাই বন্ধুরা, এই জন্য পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব। কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। কোরআনের যে ওইগুলি গুণ শুধুমাত্র তাই নয়, কোরআনের অসংখ্য গণিত গুণ আছে, অনেক গুণ আছে। মাত্র একটা গুণের কথা বললাম, পবিত্র কোরআনের আরও কিছু গুণ আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতকুম ঈমানা। সূরাতুল আনফালের প্রথম দিকে আল্লাহ বলেন, কোরআনের আরেকটা গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতিল্লাহ। তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। আর যদি ঈমানের পাওয়ার বাড়িয়া যায়, কোনো মুমিন যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে ঈমানের পাওয়ার বাড়িয়া যায়। আর কোনো কাফিরের কান দিয়ে যদি কোরআন তেলাওয়াতটা ঢুকার মতো ঢুকতে পারে, তাহলে ওই কোরআন তেলাওয়াতটা ঢুকিয়া সাথে সাথে ভিতরে ঈমান নামক দৌলত দিয়ে পরিবর্তন করে দেয়। প্রমাণ আছে কিনা নাই? আল্লাহ রসুলের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, তাবিঈনের জমানায়, তবে তাবিঈনের জমানায়, সব জমানায়, এমনকি বর্তমানেও অনেক কাফির বেঈমান কোরআন তেলাওয়াত শুনিয়া কোরআনের মজার কারণে, কোরআনের আকর্ষণের কারণে
কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়, এরকম প্রমাণ বর্তমানে আছে কিনা নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা থাকবে না? কোরআনের এমন মজা, আল্লাহর রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা, কাফির বেঈমানরা শুনতো, আবার তারা ভাবতো, হায় রে হায়, যদি মানুষ কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে যায়, কি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। একবার আবু জেহেল আইন করলো, মুহাম্মদের কোরআন আগামীকাল থেকে শোনা যাবে। দেখা যায় পরের দিন আবু জেহেল আগে গিয়ে হাজির। একজনে কইল, ও নেতা, ও লিডার, তুমি তো আইন করলা কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আপনি দেখি হাজির। কথা কইছ না, চুপচাপ বসে শুনে যা। কথা কইছ না, ওই কেন কথা কইল না? আপনি তো আইন করলেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আপনি কেন আসলেন? ওই যখন এই টাইমটা আসে, মোহাম্মদের কোরআন তেলাওয়াতের টাইম যখন আসে, তখন আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের কোরআন তেলাওয়াতের চাইতে এত মজা আর কিছু নাই। আর জুড়ে এই জন্য নবী যে কোরআন তেলাওয়াত করতেন, কাফির বেঈমানরা গিয়ে শুনতো কোরআনের একটা মজা আছে কিনা নাই। এমনও ইতিহাস আছে, এমনও প্রমাণ আছে যে কাফির বেঈমান কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য। এরকম প্রমাণ আছে কিনা নাই? একটা দৃষ্টান্ত দেই, নবীর জমানা দিয়া দৃষ্টান্ত দিব না, নবীর জমানাতে অনেক ঘটনা ঘটছে। এর পরবর্তী ওই মাত্র শখানিক বছর আগের একটা ঘটনা দিয়ে আমি দৃষ্টান্ত দিব। দেখেন কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়, কোরআন তেলাওয়াতের মজা। হয়তো আমেরিকা বা রাশিয়া বড় একটা কোনো দেশের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল। কি হয়েছিল কথা বুঝেননি আপনার? আমার একটা বড় একটা মাহফিল। এই উঠে কি উঠছোতে তুমি বসলা কেন সামনে এসে? বড় একটা কনফারেন্স, এই বয়সে বুড়ো হয়ে গেছে নাকি প্রস্তাবে ধরে? আমরা সিলেট থেকে প্রস্তাব করে আইছি। এখন দেখা যায় যে কনফারেন্সটা দেখেন কোরআন তেলাওয়াতের মজা কি পরিমাণ। কোরআন তেলাওয়াত শুনে দেখ লক্ষ লক্ষ কাফির কীভাবে মুসলমান হয়। একটা সেমিনার হয়েছিল, হয়তো রাশিয়া বা মনে করেন বড় একটা কোনো দেশের মধ্যে, আমেরিকা এরকম কোনো দেশের মধ্যে হয়েছিল। এই সেমিনারটা করেছিল সব ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারবে, এরকম আয়োজনটা করেছিল বাতিলরা, বামপন্থীরা, কাফির বেঈমানরা আয়োজন করেছে। এই সেমিনারটা এরকম ছিল, এই সেমিনারের মধ্যে, এই প্রোগ্রামের মধ্যে, মাহফিলের মধ্যে সব ধর্মের মানুষ কথা বলবে। মুসলমানরা তাদের ধর্ম সম্পর্কে কথা বলবে, কোরআন হাদিস সম্পর্কে বলবে, ইসলাম সম্পর্কে বলবে। হিন্দুরা তাদের ধর্ম সম্পর্কে বলবে, খ্রিস্টানরা তাদের ধর্ম সম্পর্কে বলবে, বৌদ্ধরা তাদের ধর্ম সম্পর্কে বলবে, ইহুদিরা তাদের ধর্ম সম্পর্কে বলবে। মানে সব ধর্মের মানুষেরা যার যার ধর্ম সম্পর্কে কথা বলবে। এই প্রোগ্রামের মধ্যে সব ধর্মের মানুষ কথা বলবে। এই মুহূর্তের মধ্যে যখন আয়োজন করলো, এখন টাইম মেনটেনের ফালা, কোন সময় কে কত সময় বয়ান করবে। আমরা তো বয়ানের সময় টাইম দিই কিনা, একজন 1 ঘন্টা, একজন 1.5 ঘন্টা, এরকম আছে কিনা নাই? তারা এখন কোন ধর্মকে কত সময় টাইম দেওয়া যায়। মানুষ কিন্তু লক্ষ লক্ষ এই মুহূর্তের মধ্যে টাইম দিয়ে দেও, বা ওই হিন্দুদেরকে দিয়ে দাও 1 ঘন্টা, কয় ঘন্টা? তারা তাদের ধর্ম সম্পর্কে বলবে, এলং বেলং আমরা এই পূজা করি, 32টা 33টা ওই পূজা করি, আসে না তারা কত কিছু, যাক এইগুলি তারা বলবে। এরপরে কয় খ্রিস্টানদেরকে দিয়ে দেও 2 ঘন্টা, কয় ঘন্টা? বৌদ্ধদেরকে দিয়ে দেও 3 ঘন্টা, ইহুদিদেরকে দিয়ে দেও 4 ঘন্টা, মুসলমানদেরকে দিয়ে দেও 5 মিনিট। কয় মিনিট? আর জুড়ে তারার চাইতে আমরা অনেক বেশি টাইম পাইছি না? ও মুরব্বী চাচা কয়েকজন এরকম যে তাদের চাইতে আমরা অনেক বেশি টাইম পাইছি। তারা কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আর আমাদেরকে দিছে মাত্র 5 মিনিট। এই মুহূর্তের মধ্যে তারা যখন তাদের ধর্ম সম্পর্কে ঘন্টার ঘন্টা বক্তব্য দিচ্ছে, আমরা এই ধর্ম, আমরা এই ধর্ম, এই করি সেই করি, বৌদ্ধ বলতেছে, খ্রিস্টান বলতেছে, সবাই বলতেছে। এখন মুসলমানদের যখন পালা আসছে, এই মুহূর্তের মধ্যে উলামায়ে কেরাম একত্রিত হইলেন। উলামায়ে কেরাম একত্রিত হইয়া বললেন, আমরা 5 মিনিটে কি বলবো? আল্লাহ বিষয়ে কিছু বললেন, নবী সম্পর্কে কিছু বলার টাইম আছে, কোরআন সম্পর্কে বললে হাদিস বলার টাইম আছে, ওযু সম্পর্কে বললে তৈমুম বলার টাইম আছে, কলিমা তৈবার একটু ব্যাখ্যা দিলে শাহাদতের টাইম আছে।